আচ্ছা, যদি ভয়েস শোনা যায় সবাই একটু সাউন্ড আমাকে বললেন আর কি, যে ভয়েস না শোনা গেলে, ঠিক আছে? তো আমার ভয়েস কি শোনা যায়? আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা হ্যাঁ, সবাই জয়েন সুন্দর করতে শোনা থাকুক, এর যাচ্ছে। মধ্যে আমি কিছু অটোক্যাড জোরালো কণ্ঠ। আপডেট ভার্সনে কিছু নতুন কিছু কমান্ড দেখাই, হ্যাঁ? ভালো লাগবে দেখতে, ঠিক আছে? নিজেই লাগে না, দেখ আমি ওইটা শর্ট কমান্ডগুলো দিয়ে দিবানি। এখন হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আর কি, আমরা এই যে লাইন দিয়ে কি করি, আচ্ছা অ্যাড করে নিই সবাইকে আর কি, অ্যাডমিটার। আমরা এই যে এখন লাইনটা নিই না, লাইন টানার পর অফসেট নিই না ও দিয়ে 5 ইন্টার, হ্যাঁ? আপডেট কমান্ডে কিন্তু আমার এটা লাগে না, এই যে যদি আপডেট যে প্লাগইনস আছে অটোকেটে ডাব্লু দিলেই ইন্টার প্রেস করলেই যে অটোমেটিক ওয়াল তৈরি হয়ে যায়, ঠিক আছে? যে কোনো দিকে ওয়াল তৈরি করলে হয়ে যায়। আবার ডোর তৈরি করব না, এডি ইন্টার ডি ইন্টার। আবার এটাকে আমরা এক্সটেনশন করা লাগতো তো আগে, সেটাও করা লাগে না এখন, ধরেন যে করলেই হয়ে যায়। আমি যদি ভিএক্স ইন্টার এটা সরাই নিয়ে আসি এদিকে, অটোমেটিক এক্সটেনশন হয়ে যায়, ঠিক আছে? এগুলোকে আগে সেট না না, করা এটার লাগে কিছু নাকি কমান্ড এমনি আছে, এই এমনিতে যে হচ্ছে আমার এই যে এরকম? 7-এ এখানে কিছু দেখা যায়, দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো দেখতে এটা পাচ্ছি, দিবানি, কিন্তু এই যে এইভাবে কি অটোক্যাড একভাবে সেট অনেকে তো করে নেওয়া লাগে যে আপডেট ভার্সন ডাবলের চালাইতে জায়গায় পারে এইভাবে না। এইভাবে? এটা 7-এ আমরা কিছু শেখার পরে আমরা পুরোটাই আপডেটেই কাজ করব। 7 দিয়ে আমরা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে এরপরে আপডেট যেটা আছে এটাই কিছু কমান্ড, হাতে গোনা কয়েকটা কমান্ড শিখিয়ে দিলি মোটামুটি প্রজেক্ট খুব দ্রুতই কমপ্লিট করা সম্ভব, ঠিক আছে? হ্যাঁ এ তো দেখতেছি খুব ইজি। ও তো দেখলাম 1 মিনিটের ভিতরে হয়ে গেল অনেক আমি কিছু। ওইটাই করা যায় এবং অনেক কিছুই করা যায়, ঠিক আছে? এই কাজ করতে থাকি, এরপরে দেখবানি আর কি কি হোয়াইট, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে কালকে কি দেখেছি, রেক্ট্যাঙ্গেল দেখতেছিলাম না? এই যে রাউন্ড কার্ভ করা অবস্থা সম্ভবত আমাদের কেটে হ্যাঁ, গেছিল। ওই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ফ্লিপ করার সময় হ্যাঁ, ফ্লিপ ফিলিপ দিয়ে করার সময় কেটে গেছিল, কিন্তু এই ফিলিপ ডিগ্রিটা করার কত ওটা দেখানো হয়নি। কত হ্যাঁ ডিগ্রিতে ফিলিপ নিলে করার কেমন এখন হবে? হচ্ছে আমরা এটা দুই দুই ওই দুই কর্নারও ওভাল শেপ করতে পারি, আবার 3 কর্নারও ওভাল শেপ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কমান্ড নিতে পারি আছে কি, ওই যে ফিলেট যেটা দিয়ে আমরা করি আর কি সাধারণত, ঠিক আছে? এই যে ফিলেটটা আছে কই আমাদের, এই যে ফিলেট। তো এটাকে যদি করতে হয়, এটা আছে রেক্ট্যাঙ্গেলের মধ্যে অপশন আর কি, এফ ইন্টার অথবা ওই যে ওই কমান্ডটা নিলে হচ্ছে এফ ইন্টার দেওয়ার পরে এখানে কিছু অপশন দেখায়। যে আমি কী করবো, আমি চাচ্ছি রেডিয়াস নিয়ে এটা কার্ভ করে দিতে, ঠিক আছে? তো রেডিয়াস নিতে হলে আর ইন্টার দেওয়ার পরে যে কোনো একটা মান নেওয়ার পরে আমরা করতে পারি। তাহলে আমরা যে কোনো একটা মান নিলাম, নেওয়ার পরে কী বলছে, আমরা পুরোটা সবগুলোরে করব, মানে সব সাইডটা করবো, এই জন্য কি মাল্টি, এই যে মাল্টিপল লেখা আছে, তাহলে এম ইন্টার, ঠিক আছে? এম ইন্টার দেওয়ার পরে আমার এখানে যে পলিলাইন আছে না, পলিলাইন আছে পুরোটারে আমি এখন এক কমান্ডে করে ফেলাবো, এই জন্যই পি ইন্টার দেওয়ার পরে এখানে ক্লিক করলে এই যে 4 সাইড আমারই হয়ে গেছে। বোঝা গেছে এতটুকু? হ্যাঁ হ্যাঁ, মানটা কত নিলাম? মান মানটা এখন কত হচ্ছে নেওয়া হয়েছে? রেডিয়াস, আমরা কত রেডিয়াসে এটা কার্ভ করতে চাচ্ছি, মানে কত মানে ডিগ্রি কত কোণে? ডিগ্রিতে আমরা রেডিয়াসটা তৈরি করব। আমি এখানে বোঝাই, এটা বৃত্তর একটা অংশ না, এটা চারকোনা দিলে একটা রেডিয়াস রাউন্ড হয়ে যাবে, তাই রেডিয়াসটা নেওয়ার পরে আমরা যা করব সেই অনুযায়ী আমরা এখানে কার্ভ করতে পারবো। যেমন আমি ছয় নিয়েছিলাম না, এই যে 6 mm আর কি, এখানে করা আছে তো, এই যে অর্থাৎ এই 6 ইঞ্চি অনুযায়ী সে কার্ভটা এখানে রাউন্ডের একটা বৃত্ত সে নিবে, এটা আছে কেন্দ্র, ঠিক আছে? এটা আছে কেন্দ্র, ওই অনুযায়ী রাউন্ডটা নিবে। অর্থাৎ আমরা যত ডিগ্রিতে আমরা করতে, মানে যত রেডিয়াসে আমরা করবো এখানে, সে একটা কোণ আমরা এখানে দেওয়ার পরে অত ডিগ্রি আমরা রেডিয়াস কোণ দেওয়ার পরে ও সেই অনুযায়ী ওই হয়ে যাবে, ব্যান্ডটা হয়ে যাবে আর কি। আবার এটাকে দুই সাইডও করা যায়, ঠিক আছে? 2 সাইডও করা যায়। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা হুম হুম লাইন নিলাম, হ্যাঁ,
লাইন নিলাম, লাইন নেওয়ার পরে প্রথম হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হুম। একটা মান চাচ্ছে। দেন ফিটে বা হ্যাঁ বলেন। তাহলে আমরা ফিটে এখানে তোমার দেখা যাচ্ছে কি 10 লিখলাম, 10-এর পরে ফিট চিহ্ন দিতে গেলে হচ্ছে এল এর পাশে যে ইয়াটা ডান পাশে যেটা, না না, এল এর এটা দিতে হবে। পরেরটা না, এল এর পরে 3 নাম্বার যেটা, এল এর পরে 3 নাম্বার যেটা পড়তেছে ওই যে খণ্ডতা বিসর্গে আছে না, এর আগে যে কমান্ডটা। কিন্তু আমার তো এখানে ল্যাপটপের এখানে হচ্ছে তোমার একটা ছোট একটা মাইনাস আচ্ছা চিহ্ন আমি একটা একটা বাটন আছে। কিবোর্ড, আমি একটা কিবোর্ড ডাউনলোড করি, ঠিক আছে? আচ্ছা এখানে একটা ফিটের চিহ্ন আসছে আর কি। ফিটের চিহ্ন আসার পরে আমি দেখা যাচ্ছে 6 ইঞ্চি দিব। 6 ইঞ্চি দিলে এটা কি করতে হবে? শিফট ধরে ইঞ্চি শিফট দিলে ধরে হবে। ইঞ্চি, না শিফট ইঞ্চির কোনো চিহ্ন দেওয়া লাগে না। তাহলে এটা হচ্ছে না হচ্ছে ইঞ্চির কোনো চিহ্ন দেওয়া লাগে না। আমি দেখি এটা একটু ভিতরে ঢোকানো যায় কিনা। এখান এই পাশের থেকে যে মান নিব, মান নেওয়ার ইয়াটা তো আচ্ছা, পাচ্ছি। কার কিবোর্ড এটা তো আমি জানি না। আচ্ছা আমি একটা কিবোর্ড দেখি কি করতে পারি কিনা। মেজারমেন্ট যে নিব মানে মেজারমেন্ট এটা আমি কতটুকু আমি হইছে। বলতেছি, আচ্ছা আপনার কাছে কিবোর্ডটা নাই না? আমি এল এর পরে আপনার কিবোর্ডটা কি এরকমই দেখেন তো? দেখতেছি। এল এর পরে না। আচ্ছা কোথাও দেখছেন যে দুইটা কমা উপর দিকে দেওয়া আছে, দুই দুই সাইডটা আছে, সাইডটা হ্যাঁ ওই হ্যাঁ বাটনটা ওই, হ্যাঁ হ্যাঁ দুই 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 দুইটা সাইডটা দেওয়া আছে, উপরে নিচে আছে দুইটা। এরকমের ইয়া তো এখানে দেখি না, তো এটা কিবোর্ড। ওটা এক এক কিবোর্ডে এক এক রকম দেওয়া আচ্ছা আমি থাকে, তবে ওই যে উপরে যে কমা চিহ্ন মতো ওইটা দিলে আচ্ছা হবে, আমি ওইটার বলি, উপরে দিলে আপনি একটা ওইখানে যেগুলো কমা আছে আপনি এটা নেওয়ার পরে আপনি 10 দেওয়ার পরে একটা চিহ্ন দেন, এরকম চিহ্ন আসে কিনা কমা উপরে দেখেন তো কোনোটাই। তুমি যেটা দিচ্ছ এটা দেখতেছি না। সে তোমার আমি ইয়া পাঠাচ্ছি। আপনার কি ল্যাপটপ ওটা? সেকেন্ড আচ্ছা এইচপি না, এইচপি ল্যাপটপ। তোমার একটা এইচপি ই হলে পাঠাচ্ছি। ইন্টারের বাম পাশে, এইচপি হলে ইন্টারের বাম পাশে যেটা আছে ওইটা। তুমি তোমার একটা ইসে মেসেঞ্জারে আচ্ছা, পাঠাইছি, গ্রুপে দেন এটা তাহলে। দেখো তো। গ্রুপে দেন। কোথায় দিব? আচ্ছা আমি মার্ক করে দেবো একটু গ্রুপে। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নাই, মার্ক করে দিলে। ওকে, ওকে, জাস্ট 1 মিনিট। কই গেল? আচ্ছা গ্রুপে দিছি। আচ্ছা ইন্টারের আগেরটা হয় না দেখেন তো? এটার আগেরটা হ্যাঁ ইয়া আসে, চিহ্ন তো আসে, কিন্তু এখানে তোমার আরেকটা পেজ সেটআপে। হ্যাঁ হ্যাঁ ইন্টারের ইন্টারের আগেরটাই তো হওয়ার কথা। ঠিক আছে। হ্যাঁ আমার এতে ওটাই হয়। আমি দিছি অলরেডি মার্ক করে। বা পাশে যে ইয়াটা এটা গ্রুপে দিলাম, এটা আসতেছে না, এটা আনতে কি করতে হবে? বাম পাশে যে টুলবারটা ও না, বাম পাশের, বাম পাশের ডান পাশেরটা। আচ্ছা কোনো টুলবার যদি না পান, এই যে এখানে ফাঁকা যে অপশন আছে উপরে, বুঝছেন? ফাঁকা এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এ ক্যাড নামে একটা অপশন আছে। ফাঁকা জায়গায় যে কোনো ফাঁকা জায়গায় রাইট এ ক্যাড নামে একটা অপশন আছে দেখেন। তো আসে না। এ ক্যাডের পর গেছেন?
এই কার্ড আসে না। না, আমি এই বলি কার্ড এই আসে না। উপরের দিকে ফাঁকা একটা অপশন, অর্থাৎ ওই যে আপনার লেখা আছে না বাই কালার লেখা আছে না একটা অপশন, বাই লেয়ার বাই লেয়ার কালারের পরে যে ফাঁকা জায়গায় চলে যান, এই কার্ডে গেছেন, এই কার্ডে পরে মাউস নেন, দেখেন অনেকগুলো আছে। এবার ওইখানে যায় দেখেন যে আপনার মডিফাই টুলবারটা কই আছে। মডিফাই টু না, মডিফাই শুধু মডিফাই লেখা আছে দেখেন নিচে মিডিল বরাবর। অনলি পাইছেন, ওটা ক্লিক করেন, ওটা টিক দিন। আসছে এবার দিলাম। সামনে সামনে এসে এবার উপরে যে কোনো একটা সাইড ধরে ওরে ওর কর্নারে নিয়ে যান, বা যেখানে আপনার রাখতে মন চাই সেখানে আপনি নিয়ে সরাই নেন, ওর জায়গা মতো চলে যাবে। এখান থেকে তাহলে আমি মেজারমেন্টটা নিতে হলে হচ্ছে প্রথমে হচ্ছে না না না, pencil এর মেজারমেন্ট মতন ওইখানে একটা না, ইয়ে মেজারমেন্টটা আছে। উপরে দেখেন, প্রপার্টিস টুলবার। প্রপার্টিস টুলবার। ও আপনার ওইটাও নাই, ওইটাও নাই আপনার। আপনি আবার এই কার্ডে যান, রাইট বাটন ক্লিক করে এই কার্ডে যান, তারপর দেখেন ডাইমেনশন লেখা আছে, ডাইমেনশন পাইছেন? দেখতেছি খুঁজে নেই। মডিফাই অবজেক্ট প্রপার্টিস রেন্ডার্স ডাইমেনশন। পাইছেন? ডাইমেনশনটা ক্লিক করেন, ওইখানে যা আছে সবগুলো দিয়ে জানেন যে মেজারমেন্ট নেওয়া যায়। ওইখানে আমরা ওটা দেখাবো, আমরা আস্তে আস্তে প্রত্যেকটাই দেখাই দিবানি। আমরা এই সাইড তাহলে হ্যাঁ, এটা তো জানি। আচ্ছা, সমস্যা নেই। সবার ওই ডাইমেনশন টুলবার নিয়ে ওই উপরের দিকে যে কোনো একটা সাইডে রাখেন, বা আপনার যেখানে রেখে কাজ করতে সুবিধা সেখানে আপনি সেট করেন। নিচে কিন্তু তো কি আসছে তো সুবিধা অবস্থা না। আচ্ছা, এটা ধরো বড় করলাম, কিন্তু বড়টা উপরে উঠে গেছে। এখন ওইটা নিচে করতে নিচে নামাইতে আচ্ছা ওইটা উপরেই থাক, সমস্যা নেই, উপর থেকে আইনে আমরা লাইন নিতে পারবো। নিতে পারবো, কিন্তু আমার তো দেখা ওইটা উপরে উঠে গেছে। আপনি আবার এই কার্ডে যান, এই কার্ডে যাওয়ার পর ডাইমেনশনের টিক চিহ্ন উঠাই দিয়ে আবার ডাইমেনশনে যান। যাই ডাইমেনশনে যে টিক দেওয়া আছে ওইটা তুলে দেন, তুলে দিয়েছেন। আবার এই কার্ডে যান, ওইখানে যাওয়ার পরে গেলাম। যাওয়ার পরে ওই যে ডাইমেনশনে টিক দিয়ে দেন আবারও। আমি দেখাই দিছি দেখেন, এই যে ডাইমেনশনে টিক দেওয়ার পরে ওই যে মিডিলে আসতেছে না, উইন্ডো তো এসে ওয়ার্ক স্পেসে চলে আসছে না, এটা এই ডি যেখানে লেখা আছে এখানে ধরেন, চাপ দিয়ে ধরেন। হ্যাঁ, ডি যেখানে আছে ওইখানে চাপ দিয়ে ধরেন, মানে ডি বলতে এই যে এই সেই ডাইমেনশনের ডি যেখানে আছে ধরে আপনার ওখানে যে বাই কালার লেখা আছে ওর কোনায় এক জায়গাতে ছেড়ে দেন, ডান সাইডে। দিলাম, এটা তো গেল। আমি চাচ্ছি যে তোমার দেখে এই লাইনটা নিচে আমি ভিডিও করে তোমার পাঠাচ্ছি। এই লাইনটা আমি নিচ্ছি, কিন্তু এই লাইনটা যখন ই করতেছি উপরের দিকে চলে যাচ্ছে, এটা উপরের দিকে চলে যাচ্ছে। এর হচ্ছে এইদিকে এটা চলে যাচ্ছে। আমি যখন এদিকে চলে যাচ্ছে কোন জায়গায়, ওরে এটা ধরে আনে মাঝখানে আনবো কিভাবে? আচ্ছা আমরা ওইটা নয় ভিডিও শেষে দেখি, মানে ক্লাস শেষে দেখবানি, আমি ইন্ডেক্স দিয়ে নেন, আমি আসবানি। ঠিক আছে, আমরা বাকি এটাই করে আমরা ইন্ডেক্সে ওটা সমাধান করবানি লাইভে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেলের একটা অপশন আমাদের গেল এখানে। ঠিক আছে,
এবার আছে আর্টস যে কমান্ডটা আছে আর্ক ড্র করার জন্য, এটা হচ্ছে আমরা ভিডিও দেখুন, এটা আমি একটু ধরো আমি এইখান থেকে এখন এসে গেছি, আরে ফেরত আনতে কি কাকে কাকে কোনটা ডিলিট হয়ে গেছে? মানে কোনো একটা লাইন কাট হয়ে গেছে, ও এটা back এ ওইটা আনতে ব্যাকে আনতে এখানে আনডু রিডু আছে দেখেন, এই যে এখানে এই যে আনডু আছে, এই যে রিডু আছে এখানে, ঠিক আছে? ব্যাকে যেতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলেও ব্যাকে চলে আসবে আপনার, অথবা ইউ এন্টার দিলেও হয়, ইউ এন্টার দিয়ে আনডু রিডু, এটা ইউ বা ই দিলে এই যে রিডু অপশন। ঠিক আছে, আচ্ছা তুমি বাকিটাই আর কি এটা আছে যে অর্ধবৃত্ত যেটা আর্ক আর কি, এই যে F8 আমরা প্রেস করে আমরা এটা তো স্ট্রেট আসতেছে এই কারণে এখানে থেমে আছে। আর ঠিক আছে, আর্ক ড্র আছে 3টে বিন্দুতে নিয়ে ড্র করার জন্য, যে কোনো বিন্দুতে আপনি এইটা যদি নেওয়ার পরে AR দিলেও হবে, AR দিয়ে ইন্টার দিলেও আর্ক কমান্ড ওপেন হয়ে যাবে। হওয়ার পরে আপনি যে কোনো জায়গায় ড্র করতে হলে, ধরেন আমি ফার্স্ট পয়েন্ট দিলাম, এরপরে আমার অর্থ মোড অন করা আছে যার কারণে এটা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাউসই করছে। আমি F8 সাব বা F8 প্রেস করার পরে এটা আমি করলাম, রিল্যাক্সেবল করে নিলাম। এরপরে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, আমি থার্ড পয়েন্ট ক্লিক করলাম, এই আর্টসটা ড্র হয়ে গেল। এখন এটা ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা যখন করবানি তখন আমরা এটা দেখাই দিব, দেখি আমার এখানে আছে কিনা কোনোটা। এখানে আমাদের ওইভাবে প্রয়োজন হবে না, বিভিন্ন ক্ষেত্রে আর্টসটা প্রয়োজন হয় আর কি, ঠিক আছে? এখন তুমি এই যে একটা করে যে ছোট মানে স্ক্রিনের বড় বড় ছোট করতেছো না, এইটা কিভাবে করতে? এইটা মাউসে যে যে চাকা আছে স্ক্রল বাটন, ওইটা শুধু আপনি ঘোরান, ছোট বড় করেন, হচ্ছে? আবার এই যে আমি দেখছেন সরাসরি মুভ করতেছি, এটা মাউস ওই যে চাকাটা আছে ওটা তোমার কম বেশি হচ্ছে, কিন্তু ও যখন ভিতরে আউটসাইডে চলে যাচ্ছে, ও যখন এরকম চলে যাচ্ছে সামনের দিকে হারাই যাচ্ছে যখন, তখন আছে জেড ইন্টার এ স্পেস, হ্যাঁ স্পেস বার, জেড ইন্টার এ ইন্টার আসছে না, আরো ছোট হয়েছে, এবার জুম করেন চলে আসবে না, ওইটা আছে আপনার উইন্ডোতে শো করবে। এবার জুম করে নিয়ে আসেন আপনি, ওই জুম করলাম কিন্তু ও তো আবার আড়াই চলে যাচ্ছে, আচ্ছা 250 যাচ্ছে, বেশি জুম হয়ে আছে। জেড ইন্টার এ ইন্টার দিলে আসছে না উইন্ডোর পরে? আচ্ছা ঠিক আছে, ওইটা আমি লাইভে এসে ওইটা আপনি ই করে দিবানি। তাহলে আর্টস কমান্ডটা আছে গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে কাজে লাগে এটা। তো আর্টস কমান্ডটা দিতে হলে বাবা 20 মিনিট অলরেডি পার হয়ে গেছে। আচ্ছা আর্টস কমান্ড আছে 3টে বিন্দুতে আমাদের আর্টস ড্র করার জন্য লাগে, ঠিক আছে? আর্ক ড্র করার জন্য 3টা বিন্দুতে। তো এইটা আমাদের যে বিন্দুতে প্রয়োজন হবে, আমাদের কাজে যদি লাগে তখন আমরা আবারও দেখাবো, কারণ এটা এর থেকে আর বেশি কিছু নাই এখানে, ঠিক আছে? আর্ক, এস আর্কের কাজ। অর্থাৎ এটা ক্লিক করার পর দেখেন 3টা ডট দেখা যায়, দেখছেন রেক্ট্যাঙ্গেলে পরে এখানে 3টা যে কোনো 3টা বিন্দুতে আপনি ড্র করতে হলে আপনি 3টা বিন্দুতে এটা ড্র করতে পারবেন, 3টা ক্লিকে। হ্যাঁ, এরপর আপনি এটাকে ক্লিক করার পর আপনি যদি নিচে একটু কম বেশি করতে চান সেটাও আপনি করতে পারবেন, এই পয়েন্টগুলো ধরে ধরে। এরপর ক্লিক করে আপনি যেদিকে মুভ করতে চান করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? এরপর আমরা যে বৃত্ত কালকে তৈরি করছিলাম, সার্কেল তৈরি করছিলাম, তো সার্কেল ফার্স্ট পয়েন্ট ক্লিক করার পরে সি দিয়েই সার্কেল আনা যায়। আর্কের তো এ আর সি দিয়েই আর আনা যায় এটা। তো এই প্রথম পয়েন্ট ক্লিক করার পরে আমি যদি এই যে F8 প্রেস করে আমি ই করে নিলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সেটিং করে নিলাম। তো এটা বৃত্ত যে কেউ যার প্রয়োজন মতো তৈরি করতে পারেন। তো এটা তৈরি করার পরে আপনি এটা আপনি এখন মান দিবেন, মান দেওয়ার পর আপনি ইন্টার প্রেস করবেন, ঠিক আছে?
ধরেন যে 10 দিলাম, 10 দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম, তো এটা ধরেন যে 10 ডিগ্রি রেডিয়াস এটা তৈরি হয়ে গেছে। এই যে রেডিয়াস 10 ডিগ্রি। আর যদি আমাদের তৈরি দেখতে হয় যে ব্যাসার্ধ টোটালটা দেখেন, এই যে টোটাল ডায়া যেটা আসছে সেটা এত, আর রেডিয়াস যেটা অর্ধবৃত্ত যেটা আছে সেটা আমার আছে 10। এই যে মানটা নিলাম আমি, আছে এই মানটা দিলাম এখানে অর্ধ রেডিয়াসের, রেডিয়াসের শুধু মানে আমি 10 ইঞ্চি নিতে চাইলে 10 ইঞ্চি হয়ে 5 যাবে দিলে আমার তখন। 10 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু, এছাড়া কিছু না। এসে সার্কেল আর কি। তা সার্কেলের আবার আরও অনেকগুলো, ওই যে রেক্ট্যাঙ্গেল যেমন দেখালাম না, কতগুলো চাইল্ড কমান্ড দেখিয়েছিলাম এখানে, ঠিক আছে। তো ওই ঠিকই এই সার্কেলের কয়েকটা অপশন আছে। এবার দেখেন সার্কেলে আমি যখন ক্লিক করলাম, অথবা সি দিয়ে ইন্টার দিবেন যখন, তখন দেখেন এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক করার পরে এইখানে আমি আবারও দেখাই সি, এই সি দেওয়ার পরে এই যে নিচে দেখছেন এখানে কমান্ড প্রমোট বারে কী দেখাচ্ছে 2P, এবার 3P, 2P, TTR দেখাচ্ছে না। তাই এখান থেকে আমি 2P যদি দিই, 2P ইন্টার, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিকে আমার কি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। এবার সি ইন্টার, এবার দেখেন আমি কি 3P দেবো, 3P ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। আপনি যদি কখনও ধরেন যে আপনার এরকম লাইন আছে যে আপনি চাচ্ছেন যে আপনার পছন্দ মতো যে আমি এই পয়েন্টগুলোতে আমি একটা বৃত্ত ড্র করব, এই বিন্দুগুলোকে স্পর্শ করে, ঠিক আছে, তখন সি ইন্টার, এরপরে এই যে 3P 3 পয়েন্ট, তা 3P ইন্টার, এইখানে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। বুঝতে পারছেন? এই চাইল্ড কমান্ডগুলো তো প্রয়োজন হয় না, ওই সি দিয়ে শুধু আমাদের ডোর আঁকার জন্য একটু প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, এতটুকু। তো এরপর আমি আরেকটা কমান্ড দেখাই, সি ইন্টার, এখানে যে 10 রেডিয়াস লেখা আছে, ঠিক আছে, TTR, তাহলে আমি TTR এখানে কমান্ড দেখা, চাইল্ড কমান্ডগুলো সাধারণত এখানে দেখাই দেয়। তো ইন্টার করার পরে ফার্স্ট, আমি ধরেন যে এই যে বৃত্ত দুটো ড্র করা আছে না আমার এখানে, বা ধরেন যে আমি আরেকটা বৃত্ত নিলাম এখানে কপি করে। এবার দেখেন সি ইন্টার TTR, এবার TTR এর পরে আমার বলতেছে এখানে আমার পয়েন্টগুলো সিলেক্ট করতে বলছে, আমি কোথায় কোথায় আমি করব। এইখানে একটা পয়েন্ট নিলাম, আমি দ্বিতীয় একটা পয়েন্ট নিলাম, নেওয়ার পরে ও বলতেছে একটা রেডিয়াস দিতে, তো ধরেন যে আমি 200 ডিগ্রি একটা রেডিয়াস দিয়ে দিলাম। এবার দেখেন এই যে 2 পয়েন্ট আমি সিলেক্ট করছিলাম না, এই পয়েন্টকে সিলেক্ট করে ও 200 মিলিমিটার রেডিয়াস একটা বৃত্ত তৈরি করছে ওই দুইটা বিন্দুকে ও স্পর্শ করে, ঠিক আছে। এ আছে, এটা পার্থক্য। এই বৃত্তগুলো অনেক ছোটো হয়ে গেছে। আমি সি ইন্টার TTR ইন্টার, এখানে রেডিয়াস, এখানে আমি পয়েন্ট সিলেক্ট করবো যে কোন দুইটা বিন্দুকে সে স্পর্শ করে বৃত্তটা ড্র করবে। ফার্স্ট ক্লিক করলাম এটা, সেকেন্ড ক্লিক করলাম এটা, ধরেন যে আমি এখানে 20 দিলাম, 20 দিয়ে ইন্টার দিলাম, এই যে ওই দুইটা বিন্দুকে সিলেক্ট করেই ও পরবর্তী করছে এর ইটা আর কি। এগুলোর চাইল্ড কমান্ড বলে তো। আচ্ছা, এখন আমরা দেখি এখানে কি আছে, এই যে ক্লাউড, রিভিশন ক্লাউড আছে, ঠিক আছে। তা রিভিশন ক্লাউডটার শর্ট কমান্ড অনেকগুলো লিখতে হয়, আর ইভি দিয়ে ক্লাউড অ্যাড করে দিলেই হয়ে যায় শর্টকাট কমান্ড। তা আমরা এখান থেকে কি মাউস থেকে আমরা নিয়ে নিই এখানে, অর্থাৎ এখানে শর্টকাট কমান্ড দিলে আপনি যে রিভিশনের আর ইভি আসতেছে না, এবার CLOUD ক্লাউড অ্যাড করলে এটা শর্টকাট কমান্ড আছে এটা। তো আমাদের ওইটা দরকার নেই, আমরা মাউস দিয়ে এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর রিভিশন ক্লাউডটা দেখেন, আপনি যে মেক ড্র করবেন ফ্রি হ্যান্ডে, ফার্স্ট ক্লিক করার পরে এটা আমাদের প্রয়োজন হয় না, বুঝছেন। আমি এখনও আমার জীবনে এখনও ইউজ করি নাই। হ্যাঁ, এই আর কি। তো এখানে আপনি যেখানে একটা বিন্দুতে নেওয়ার পরে মিলানোর পর আপনি ইন্টার দিয়ে দেন, এই যে ফার্স্ট একটা ইন্টার দিলেন, এবার আসছে, ইএসে আপনি ক্লিক করতে পারেন, ড্র হয়ে গেল। তবে এটা এইভাবে ড্র করা যায়, ঠিক আছে, এই শেপে। আমরা এটা দেখাবানি সেজে আপডেট সফটওয়্যারে এটা দেখাই দিবানি। এই যেভাবে রেডিয়াস আঁকছি না আমি এখানে রেক্ট্যাঙ্গেল, এরকম ওভাল শেপ করে ওইটা ওইভাবে ড্র করা যায়। এটা কমান্ড দিলে, এইখানে এই কমান্ডটা নাই আর কি, ঠিক আছে। আমি ওইটা আপডেটে যখন করবানি তখন আমি আবার এটা দেখাই দিবানি। এ আছে রিভিশন ক্লাউডের কাজ। এবার আছে কি SP লাইন। SP লাইনটা অনেক সময় প্রয়োজন হয় কেউ যদি ফ্রি হ্যান্ডে দেয়। SP লাইনটা আমি কি করলাম, SP লাইনের শর্টকাট কমান্ড আছে SPL, অর্থাৎ SP প্রথম 3টা লেটার নিলে হয়ে যায় আর কি SP লাইন।
তো স্প্লাইন ক্লিক করার পরে কি করবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক করার পরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করেন, এবার তৃতীয়, মানে আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে আপনি ড্র করতে পারেন এটাকে, ঠিক আছে। আচ্ছা, তিনটা ইন্টার দিলে এটা মোটামুটি হয়ে যাবে আর কি। আচ্ছা। আচ্ছা স্প্লাইন অটোক্যাড যদি কেউ পারেন, স্প্লাইন কেউ ইউজ করছেন এর আগে? আমি স্প্লাইন ইউজ করিনি, এরও কিছু শর্টকাট কি কমান্ড আছে আর কি, ঠিক আছে। তিনটা। আচ্ছা, তুমি হচ্ছে আপাতত মানে এগুলো তো আছেই আর কি আমাদের কাজের ক্ষেত্রে যেগুলো, আর আমরা যেগুলো আচ্ছা ঠিক আছে, এটা আমি শর্টকাটে এটা শেষ করে দিচ্ছি আর কি। এবার দেখেন আছে আমার কমান্ড আছে ধরেন এই যে এখানে আছে কি, আচ্ছা ইলিপস গেল, এটা আমার ইউজ হয় না। এরপর ধরেন যে আছে কি স্প্লাইন করে ইলিপস আসতে হয়, ইলিপসটা আছে ওই যে ডিম বা আকৃতির ডিম তৈরি করার মতো আর কি। ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে রেডিয়াস দিয়ে দিলে হয়ে গেল আর। অথবা আপনার মতো আপনি জয়েন করে ধরেন যে আমি এখানে একটা করবো, ডিম বা আকৃতি কোনো ডায়াগ্রাম তৈরি করব, আমি ইলিপসটা নিলাম, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ধরেন ক্লিক করলাম, ক্লিক করে আমি এই যে রেডিয়াসটা কোন দিকে নিব, ঠিক আছে। রেডিয়াসটা দিলে আপনার এখানে আপনার মাপ অনুযায়ী নিজে ফ্রি হ্যান্ডও করতে পারেন, যেখানেই দেখবেন যেরকম কম বেশি আছে সেখানে আপনি মান দিয়ে দিলেও ওর মতো ড্র করে নেবে, ঠিক আছে। এ আছে আর কি। তো এটা আছে ইলিপস গেল, এরপর আছে এখানে কি আছে এসপি আর্ক আছে, ইলিপস আর্ক আছে এখানে। তো ইলিপস আর্কের কাজও আমাদের প্রয়োজন হয়, তারপর আমি দেখাই। ফার্স্ট পয়েন্ট ক্লিক করলেন, করার পরে এই যে ড্র হল না, আপনার এখানে কাটিং হয়ে যাবে, কাটিং হওয়ার পর আপনি যে কোনো দিকে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রেখে দিবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক, এই যে ডিম বা আকৃতি তৈরি হলো, আপনি ধরেন যে এখানে কাটিং করলেন, কাটিং করার পরে এবার আপনি ঘোরায় রাখেন যে কতটুকু রাখবেন, এই যে ইন্টার ডাবল ক্লিক করলে অতটুকু জায়গা নিয়ে নেবে সে। এটা ততটা গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ আছে এইখানে আছে এই যে ব্লক এবং ইনসার্ট ব্লক, ঠিক আছে। ধরেন যে আমি একটা কি করলাম, আমি একটা ধরেন যে একটা বেড, এটা একটা বেড ধরেন, তো এই বেডটাকে আমি ব্লক করবো, এখানে আছে ব্লক অপশনটা কই, এই যে আচ্ছা মেক ব্লক, তাহলে আমি বি ইন্টার অথবা ওইখানে প্রেস করলে এইখানে ক্লিক করলে হবে বি ইন্টার দেওয়ার পর এখানে একটা নাম দিবেন, ঠিক আছে, ওই নামটা দিবেন। ধরেন যে আমি দিলাম হচ্ছে বিইডি বেড 1 দেওয়ার পর একটা পিক পয়েন্ট, মানে একটা পয়েন্ট আমরা সিলেক্ট করবো, যে পয়েন্টটা ধরে ওকে যখন ক্লিক করবো ওই পয়েন্টটাও শো করবে, ঠিক আছে, যে কোনো একটা বিন্দুর মাধ্যমে। তো পিক পয়েন্ট আমি দিলাম, দেওয়ার পরে বলতে সিলেক্ট অবজেক্ট, তবে এখানে একটা অপশন আছে দেখেন, এখানে 3টা অপশন আছে, আমি এখন একটা দেখাবো, এই ডিলেট অপশন দিলে ওই অবজেক্টের টোটাল থাকবে না, ঠিক আছে, নাই হয়ে যাবে ব্লক, তবে ব্লকের মধ্যে খুঁজলে আমি এটাকে পাবো। তো আমি কনভার্ট টু ব্লক দিছি এই কারণে, আমি এটা ব্লক করার পরে এই কনভার্ট টু ব্লক সিলেক্ট করা থাকলে এটা আমি পরবর্তীতে নিয়ে এটাকে আমি এডিট করতে পারবো, এই কারণে কনভার্ট টু ব্লক লিখে রাখতেছি। এবার দেখেন সিলেক্ট অবজেক্ট, আমি এই অবজেক্টটা সিলেক্ট করে রাখলাম, এরপর ইন্টার স্পেস ইন্টার দেওয়ার পরে কী করবো, আমি ওকে করে দিলাম, এটা ব্লক হয়ে গেছে না এখন। এবার দেখেন ইনসার্ট নামে একটা অপশন আছে, যে ইনসার্ট ব্লক, আমি ইনসার্ট ব্লকে যাওয়ার পরে আমি যদি বেড 1 লিখি, এখানে তো অনেকগুলো অপশন থাকে, এটা আছে বেড 1 নামে, এর যতগুলো ব্লক করবেন এই পেজে সব ব্লক এখানে শো করবে। তা আপনি বেড দেন, টেবিল দেন, যে কোনো জিনিস যদি সেট আপ করে রাখেন ব্লক করে, তো ওইটাকে পরবর্তীতে আপনি নিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ধরেন যে বেড অপশন আমার এখানে চলে আসছে না ইনসার্টে যখন আমি গেছি, অর্থাৎ দেখেন এই যে ইনসার্ট ব্লকে যাওয়ার পরে এখানে বেড আছে, এখানে অন্য কোনো নামে অন্য কোনো অবজেক্ট থাকতে পারে। ধরেন যে আপনি এই বেডটা এখন প্রয়োজন আছে কাজের ক্ষেত্রে, আপনি এই বেড 1টাকে সিলেক্ট করে দেবেন, দিয়ে ওকে করবেন, দেখেন এই যে ওই বেডটা যেটা ব্লক করেছিল না একটা চলে আসছে সাথে। এটা হচ্ছে ব্লক এবং ব্লক এডিটের কাজ, ঠিক আছে, ব্লক এবং ব্লক ইনসার্টের কাজ এতটুকু। এরপরে আছে আমাদের দেখে পয়েন্ট আছে, পয়েন্টটা গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে পয়েন্ট লাগবে আমাদের। পয়েন্টটা আমি যখন সিলেক্ট করলাম অথবা পিও ইন্টার দিলে পয়েন্ট অপশনটা শো করবে। তো আমি পয়েন্ট নেওয়ার পরে দেখেন আমি একটা পয়েন্ট দিচ্ছি এখানে, এই যে পয়েন্ট আসছে না, আপনাদের অনেক সময় কী আসবে জানেন, এই পয়েন্ট আসবে বিন্দু আকারে। আমি দেখাই ফরম্যাটে পয়েন্ট স্টাইল, এই যে বিন্দু দেখাচ্ছে দেখছেন, এই বিন্দু সিলেক্ট করে যদি ওকে করা থাকে, তাহলে আপনি যদি পয়েন্ট নেন অথবা যদি পি ও দিয়ে ইন্টার দেন, তাহলে দেখেন এখানে পয়েন্ট আছে অনেকগুলা, কিন্তু ওই পয়েন্টগুলো আপনি দেখতে পারতেছেন না, পারতেছেন, এই যে দেখেন পয়েন্ট আছে ছোটো,
কিন্তু এটা আমাদের চোখে আসবে না। তো এই কারণে আমরা এখানে ফরম্যাট অপশনে যাব, যাওয়ার পরে এখানে পয়েন্ট স্টাইল নামে একটা অপশন আছে। এই অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো আইকন আমরা সিলেক্ট করে দিতে পারি, যেটা আমাদের জন্য ভিজিবল থাকবে বেশি। এই ক্রসটাও নিতে পারেন অথবা ঘর চিহ্নও নিতে পারেন, যে কোনো একটা অপশন নিতেন, এইটা নিতে পারেন আপনারা। ওকে, এবার এই পয়েন্টের সাইজটা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো সাইজ দিতে পারেন। এই সাইজটা দেওয়ার পরে এরপরে ওকে করবেন। এই দেখেন আগের যে পয়েন্টগুলো ছিল সেগুলো কী হয়েছে, বড় হয়ে গেছে। ঠিক আছে, এই আছে পয়েন্টের কাজ। পয়েন্টের কাজ। এরপর হ্যাশের কাজ হচ্ছে, আমরা এই ব্লকটা ধরেন যে কোনো একটা হ্যাশ দিব, আমরা দেখি হ্যাশের কাজ কি। এইচ ইন্টার দেওয়ার পর একটা প্যাটার্ন আসছে না এখানে, আসার পরে দেখেন এইখানে অনেকগুলো, এই যে আমরা যদি এইখানে যাই, এই যে ইটা দেখতেছেন হেক্সিকনটা যেটা দেখতেছেন, এইখানে যাওয়ার পর দেখেন ANSI ISO, ঠিক আছে, অনেকগুলো কাস্টম থেকে শুরু করে অনেকগুলো অপশন আছে দেখেন। তো এইখানে আসার পরে আমরা অনেক সময় দেখেন, আমরা যখন কাজ করি সিভিলে তখন এসে কংক্রিট দিই, কোনো ওয়াল ব্রিক্স দেওয়া লাগলে ব্রিক দিবেন, এখান থেকে সিলেক্ট করে আপনার মতো। কোনো ঘাড়ি দেখানো লাগলে ঘাড়িগুলো দেখাবেন। কোনো ক্ষেত্রে যদি আপনার টাইলস দেখাতে হয়, ওয়াশরুমে যখন আপনারা ফ্লোর প্ল্যান করবেন, ওই ওয়াশরুমে তখন এই টাইলসটাই, এই অ্যাঙ্গেলে এই টাইলসটা দেখাতে পারেন। তো ধরেন যে আমরা এখন কি করব, এইচ ইন্টার অথবা এখান থেকে কমান্ডতে নিতে পারেন, এইচ ইন্টার অথবা এই যে আছে হ্যাশ কমান্ড, এই যে মাউস এখানে রাখলে দেখাচ্ছে দেখেন হ্যাশ, এইচ ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে একটা প্যাটার্ন সিলেক্ট করে দেব। এখানে আছে উডেন প্যাটার্নও আছে অনেকগুলা। আচ্ছা, উডেন প্যাটার্ন এখানে ধরেন যে আমি একটা প্যাটার্ন এখানে দিই। আচ্ছা, ধরেন যে এই প্যাটার্নটাই দিয়ে দিলাম এখানে বক্স। ওকে করার পরে দেখেন এখানে আছে কি পিক পয়েন্ট নামে একটা অপশন আছে না, এই পিক পয়েন্ট থেকে আপনি এটাকে সিলেক্ট করে এই যেটাকে আপনি হ্যাশ করবেন তার মিডিলে ক্লিক করবেন। তবে এটা শোনেন, এটা ব্লক হওয়া লাগবে আর কি, কোনো সাইড আপনি ওপেন রাখতে পারবেন না। তাই পিক পয়েন্ট আনার পরে আপনি মিডিলে ওই যেখানে যে ব্লকটা করবেন মিডিলে দেওয়ার পরে দেখছেন দাগগুলো একটু হচ্ছে, কালার চেঞ্জ হয়েছে একটু, ডট 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 কেমন সিলেক্ট হয়েছে দেখা যাচ্ছে। এরপর ইন্টার দেওয়ার পরে আবার ডাবল ইন্টার দিবেন। ডাবল ইন্টার দিলে দেখেন এটা ঘিরে গেছে না। এবার দেখেন এটা তো অনেক মোটা দেখা যাচ্ছে, আমার এই যে ফাইল দেখছেন অটোকাট 7 16 হয়ে গেছে প্রায়। তো এটা আবার ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। ডাবল ক্লিক করার পরে এখানে একটা স্কেল আসার কথা, দেখছেন। আচ্ছা, এই হ্যাশটা আমি নিব না, খুব ভারী এটা আর কি, ডিলিট করে দিই। আচ্ছা, আমি একটা হ্যাশ নিই, এইচ ইন্টার। আমি এখানে স্কেল সিলেক্ট করে দিয়েছি 20 আগে সিলেক্ট করে রাখি, সেটা বেটার হবে। এখান থেকে যে কোনো একটা হ্যাশ আমি সিলেক্ট করে দিই, দেখি এখান থেকে নর্মাল, হ্যাঁ নর্মাল একটা নিই, ঠিক আছে। নেওয়ার পর এই যে অ্যাড টু পিক পয়েন্ট দিচ্ছি, এইখানে স্কেল আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে অ্যাঙ্গেল আমি দেখাই, এখানে পিক পয়েন্ট সিলেক্ট করে এই যে দেখেন আমি হ্যাশ দিলাম না, এবার এটার আবার অ্যাঙ্গেল সিলেক্ট করা যায়। এই দেখেন এইখানে অ্যাঙ্গেল থাকছে, দেখছেন অ্যাঙ্গেল। আপনি এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে ক্রস না, এটা ডাবল ক্লিক করার পরে এখানে অ্যাঙ্গেল আছে, আপনি যদি যে কোনো একটা অ্যাঙ্গেল আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধরেন যে আমি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম, দেখছেন এটা ঘুরে গেছে। বুঝতে পারছেন এতটুক? এইখান থেকে যে কোনো ধরনের হ্যাশ ইউজ করতে পারেন। এইখানে আপনারা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন, এই যে এইখানে কালারের অপশন থাকে অনেক সময়। এটা আছে প্যাটার্ন গেল, আমি বাই লেয়ারটা দেখাচ্ছি আবারও, এটা কাটিং করে দিলাম, এই সিনটার হ্যাশ। এই দেখেন এখানে কতগুলো ওই যে গ্রেডিয়েন্ট আছে, এইখানে একটা অপশন আছে গ্রেডিয়েন্ট, এইখান থেকে আপনি ট্রু কালার সিলেক্ট করে দিতে পারেন। এইখানে অন কালার আছে, তো এখানে ট্রু কালার, এই যে আপনি এইটা সিলেক্ট করলেন, এই গ্রেডিয়েন্ট যাবেন, হ্যাসে না যে গ্রেডিয়েন্টে যাবেন, এখানে ট্রু কালার সিলেক্ট করে দিবেন, এটা দিবেন। এটা দেওয়ার পরে এই যে অ্যাড টু পিক পয়েন্টে যাবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট মিডিলে ফাঁকা যে অংশগুলো এটা সিলেক্ট করবেন, দেখবেন যে লাইনগুলোর একটু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে একটু। এবার ডাবল ইন্টার প্রেস করবেন, এই দেখেন দুটা কালার ট্রু কালার এখানে অ্যাড হয়েছে। আপনি এটাকে যে কোনো কালার এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো রঙের, ঠিক আছে। এই দেখেন ডাবল ইন্টার, এইখানে যাওয়ার পরে আমি এখানতে ওকে করে দিলাম। আমি রেড কালার
যাওয়ার পরে ইন্ডেক্স কালার দিয়ে দিই একটা, এটা একটা দিয়ে দিই, এখানতে রেড কালার একটা দিয়ে দিই, ঠিক আছে। এখানে আরও কালার ব্যাংক আছে অনেকগুলা, এতগুলো লাগবে না, এইখান থেকে সিলেক্ট করে শুধু করেন। এটা ট্রু কালার হয়ে গেছে। এবার দেখেন এই কালারটা সিলেক্ট করে আমি এখানে একটা কালার দিয়েছি, দেখছেন। যে কেউ এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। আবার হ্যাজ ইন্টার গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে ট্রু কালার সিলেক্ট করে এইখান থেকে আপনারা যে কোনো কালার নিতে পারেন। ধরেন যে রেড কালারটা নিলাম, নেওয়ার পরে আমি এই যে কালারটা সিলেক্ট করলাম, এই যে অ্যাড টু পিক পয়েন্ট করার পরে দেখেন আমি এখানে কালার দিচ্ছি, এইখানে আমার কালারটা অন্য দুইটা কালার শো করতেছে এখানে। তো এসে হ্যাজ এবং গ্রেডিয়েন্টের কাজ, এই দুইটা অপশন এখানে আছে, ঠিক আছে। আর আছে এখানে পরবর্তীতে কি আছে দেখি, রিজিয়নের যে কাজটা এটা এখন বোঝানো যাবে না, কি কারণে বোঝানো যাবে না, এখানে কোনো অপশন আমার ওরকম নাই আর কি। আচ্ছা আমি দেখি একটা ফাইল ওপেন করি, ওইটা যদি ওরকম হয় আমি দেখাচ্ছি। এটা আছে আমিনুর ভাই, কই আমিনুর ভাই, গুড ওপেন। আমার এখানে কোনো রাউন্ড অপশন নাই। আচ্ছা এটা একটু অফ করে দিই, ঠিক আছে। আমি ওইটার অপশনটা একটু দেখাচ্ছি আর কি। এখানে মিঠুন, একটা সার্কেল পাইলে হয়তো আর কি, ওটা কি কারণে হয়। কেউ আসছে নাকি নতুন? কেউ আসে নাই। আচ্ছা আমি এটা দেখাচ্ছি আর কি, জান এটা আছে কি হয়, আমরা যখন লাইন ড্র করি, এই যখন অনেক পরে আমরা যখন ঢুকি আর কি সে ক্যাট ফাইলের মধ্যে, ধরেন যে আমি এখানে নিলাম, এরপর হচ্ছে 6 ইন্টার সাবস্ক্রাইব, এই যে দেখাচ্ছে না, দেখছেন 6টা বাহু দেখাচ্ছে এখানে। অনেক সময় যখন নতুন ফাইলে ঢুকবেন তখন এই জিনিসটা রাউন্ড সার্কেলগুলো এরকম দেখাবে, আপনার মনে হবে যে ভাঙা ভাঙা হয়ে গেছে। আপনি তৈরি করছেন রাউন্ড সার্কেল, কিন্তু আপনার দেখাবে যে এরকম ভাঙা ভাঙা হয়ে গেছে আর কি, মানে বাহু আকারে দেখাবে। তখন জাস্ট এইটা ক্লিক করবেন অথবা RE, ঠিক আছে, দিয়ে ইন্টার প্রেস করলে এই যেগুলো আছে বাহু আকারে দেখাবে, এই রাউন্ড সার্কেল যদি এরকম দেখায় সেটা এরকম রাউন্ড হয়ে যাবে পরে। বুঝতে পারছেন, এই আছে পার্থক্য, আর কিছু না। তবে এটা ফাইলে কাজ করতে করতে আমরা এরকম সমস্যা ফেস করব, তখন আমি ওইটা দেখাই দেবো। অলরেডি আমরা ফেস করবো এটা নিয়ে আর কি, ঠিক আছে। সবাই তো শুনতে পাচ্ছেন না? ওকে আচ্ছা, একটা অপশন গেল। এখন আমরা শুনে না অনেক কিছু শেষ করতে পারি নাই। এইখানে আছে টেবিল আছে, এই টেবিল ড্র আমরা যখন কলামের বা বিভিন্ন শিডিউল করবানি তখন আমরা এই টেবিল ড্র করা দেখাই দেবানি। টেবিলটা ড্র করা কিছুই না, শুধু এখানে কলাম দিবেন, এখানে কলামের ওয়াইটটা দিয়ে দিবেন কত কি, ধরেন আমি এখানে দিই 6টা দিলাম, এইখানে ধরেন যে আরও 10টা দিলাম, ওকে। এই যে একদিকে বেশি করছি, তো এরকম ছকাইকে এখানে যে কোনো জিনিস আপনি তৈরি করতে পারবেন টেক্সটগুলো লিখে, ঠিক আছে। এগুলো বিভিন্ন ডাটা তৈরি করার কাজে আমাদের লাগবে না, আমরা যখন তৈরি করবানি তখন আমরা এই প্রত্যেকটা ছকে আমরা কীভাবে করতে হবে এটা দেখাই দেবানি। এখন আমরা চলেন একটা বিষয় দেখি, সেটা হচ্ছে এই যে আমরা প্রথমে আমাদের কী কমান্ড আছে এখানে, ইরেজ কমান্ড না, ইরেজ কমান্ড, এই যে মডিফাই টুলবারে চলে যাচ্ছে আমরা এখন ইরেজ আছে, অর্থাৎ এটা ট্রিম করা যায়, ইরেজও একই জিনিস। ধরেন যে আমি এখানে একটা করছি, বাহু ড্র করছি, এই যে দাগ নিছি, নেওয়ার পরে আমার এটা ট্রিম করা লাগবে, ঠিক আছে। তাহলে TR ইন্টার ক্লিক করছি, কাটিং হয়েছে, হয়নি, TR ডাবল ইন্টার, প্রত্যেকটা সিলেক্ট করার পরে আপনার কি কাটিং হয়ে যাচ্ছে দেখেন।
আমি এই এক্সট্রা লাইনটুকু কাটবো এখন, টি আর ডাবল ইন্টার, এক্সট্রা লাইন কেটে আছে দেখেন। এবার আমি যদি এইটা কাটি দেখেন এইটাও কেটে যাবে, কারণ এখানে যেখানে জয়েন্ট পাবে বাধা পাবে ও সেখানে একটা লাইন সে কাটিং করলে কেটে যাবে। এখন দেখেন এই লাইনটা কি সিঙ্গেল আছে না, ধরেন যে এখন একটা সিঙ্গেল লাইন আছে, সিঙ্গেল লাইন, এটা টি আর ডাবল ইন্টার দিলে কি কাটবে? কাটবে না। ওরা কি করতে হবে, ওর একটা বাধা তৈরি করতে হবে যে কোনো একটা জায়গায়, তখন ধরেন যে এই লাইনটা কাটবে কিন্তু এই লাইনটা কাটবে না। এবার এইটা কাটার কারণ কি, এটা আছে আমরা রেক্ট্যাঙ্গেল বা পলি লাইন তৈরি করে নিয়েছিলাম, এই কারণে এটা ট্রিম করলে এর অংশ কেটে যাবে দেখেন। ঠিক আছে, ট্রিমের বিষয়টা বুঝতে পারছেন সবাই? ট্রিমটা হচ্ছে আমার যে একটা ইয়ে আছে, আমি এইটা দেখা যাচ্ছে কি বাহু আঁকলাম, এক্সট্রা কিছু আঁকার লাইন, পরে আমার হ্যাঁ এক্সট্রা কিছু লাইন রয়েছে বাড়তি, হ্যাঁ ভিতরে হোক যে জায়গা হোক ওই লাইনটা আমি কাটবেন, তখন কেটে কাটবো। ফেলাবেন আপনি। তখন এই যে মাঝখানে যেটা এইচ এর মাঝখানে যে এইচ দেখা যাচ্ছে আমি ওইটা কাটবো। টি আর ডাবল ইন্টার দেবেন, ওই যে স্পেস বার যেটা ডাবল ইন্টার দিয়ে ইন্টার দিয়ে, হ্যাঁ এবার ই করেন, এটা সিঙ্গেল লাইন দেখছেন এখানে ভাঙা, এই জন্য কাটবে না, এটা এটাও কাটবে না। আবার এইটা কাটবে, এটা দেখেন পুরোটা একটা লাইন কিন্তু এইখানে একটা বাধা আছে, ও তো এই অংশটা কেটে যাবে ও। বুঝতে পারছেন? এটা সিঙ্গেল লাইন একটা সিলেক্ট করছি দেখছেন, সিঙ্গেল। এবার দেখেন এই লাইনটা কি, এই লাইনটার এইখানে একটা বাধা আছে, এইখানে একটা বাধা আছে, এইখানে একটা বাধা আছে, ক্রস করছে রে, তো যেখানে ও বাধা পাবে সেখানে ও কাটিং হয়ে যাবে দেখেন, টি আর ডাবল ইন্টার এই যে কাটছে, এইখান থেকে কাটছে, এইখান থেকে এটুকু কাটবে ও, কারণ এইখানে ক্রস হয়ে বেরোয় গেছে তো এইখানে কাটিং হবে দেখেন। কিন্তু এখনও বাড়তি অংশ কোনো বাধা ওইভাবে হয়নি, এ কাটবে না এখন আর, কিন্তু এই লাইনটা কাটবে, কারণ দেখেন এটা বাধা আছে, এই তিয়েরও বাধা আছে, অর্থাৎ ওর এই সাইডও বাড়তি এই সাইডও বাড়তি, এর মাঝেও দুইটা বাধা পাইছে অলরেডি। এবার এটা ট্রিম করবে, এটা কেটে দেবে। এবার এইটা থেকে এটার মাঝে একটা ইয়ে আছে না, এই কারণে দেখেন এইটা কাটিং হবে, কিন্তু এখন এইটাও সেপারেট, এটাও সেপারেট, এটাও সেপারেট, এইটা সেপারেট না, এই যে এইটার এখানে আবার বাধা পাইছে এটা, অর্থাৎ এর এক্সট্রা অংশ এই লাইনের এই পাশে চলে গেছে, অর্থাৎ যেখানে দেখবেন যে কোনো একটা লাইন ভেদ করেও বেরোয় গেছে ওইখানে আপনি কাটিং করতে পারবেন, কিন্তু কোনো সিঙ্গেল লাইন আপনি কাটতে পারবেন না। বুঝতে পারছেন? এবার দেখেন রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম আমি যে রেক্ট্যাঙ্গেল করার পর এই যে করছি দেখেন, লাইন টানছি, লাইনটা আমি টি আর ডাবল ইন্টার কাটিং হয়ে গেছে না, কিন্তু আমার এখানে কয়টা ক্লিকে কাটিং করতে হলো, 4টা না, কিন্তু আমি চাচ্ছি যে এতগুলো ক্লিকে আমি কাটিং করব না, আমি ট্রিম করব একদম অন ক্লিকে। তাহলে টি আর প্রথম কি করছিলাম, টি আর দিয়ে ডবল ইন্টার দিছিলাম, এখন আমি ডাবল ইন্টার দিব না, টি আর ইন্টার দিয়ে আবার আমি এখানে ক্লিক করলাম, দিয়ে এরপর ইন্টার ক্লিক করলাম, এটা কাটিং করলাম, এ কেটে গেল। এবার দেখেন এটা যদি আমার রেক্ট্যাঙ্গেল না হতো, অনলি একটা লাইন, বুঝতে পারছেন? টি আর ইন্টার এটারে প্রেস করছি, অথবা আমার এই যে এরকম, আমার এখন ট্রিম করতে হলে এইটা এইটা এটা এটা 4টা ক্লিকে কাটা লাগছে, কিন্তু আমি ট্রিম করব অন ক্লিকে এটারে করব, তাহলে টি আর ইন্টার করব, অনলি একটা ইন্টার করব। আমি ইন্টার করার পর আমি ধরেন যে এই বাহু বরাবর এই দুইটারে কেটে ফেলাবো, আমি তখন কি করব, যে বরাবর আমার এই লাইনটা ট্রিম করব সে বরাবর সেই লাইনটারে সিলেক্ট করলাম, প্রথম একটা ইন্টার দেওয়ার পরে, সিলেক্ট করার পর আমি দেন দ্বিতীয় ইন্টার দিব, দ্বিতীয় ইন্টার দেওয়ার পরে দেখেন এই যে আমি এইভাবে, অর্থাৎ এখানে কর্নারে ক্লিক করে আমি মাউসটা এদিকে নিয়ে গেলে এই যে গ্রিন কালার শো করতেছে দেখছেন এইদিকে, এই দেখেন প্রেস করার সাথে সাথে এইখান থেকে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, এই বড় কাটিং হয়ে গেছে, তখন আমার এখানে আর বাধা পাইনি, সে টোটালটা ক্লিক করে কেটে ফেলাইছে আমি। বুঝতে পারছেন? আমি কি আরেকবার দেখাবো এটা? আমি বলি দেখেন টি আর ডাবল ইন্টার দেওয়ার পর আমার এই প্রথম লাইন কাটিং হয়েছে, দ্বিতীয় লাইন কাটিং হয়েছে, কিন্তু আমার এটাও কাটিং করা লাগছে, এটাও কাটিং করা লাগছে, ট্রিম করা লাগছে, সেক্ষেত্রে আমার কী করতে হচ্ছে, 4টা ক্লিক করা লাগছে না। আমি এতগুলো করবো না, এখন ধরেন টি আর দিয়ে প্রথম একটা ইন্টার দিব, 2টা না দিয়ে একটা ইন্টার দিয়ে আমি সিলেক্ট করবো যে এইখান থেকে এই লাইনটা এইখানে না কাটিং হয়ে এই বরাবর দাগ বরাবর কাটিং হয়ে যাক পুরোটা। তো এই কারণে কী করতেছি, আমি এইখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর আমি ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর দেন এটাতে সিলেক্ট করে দিলে আমার এটা কাটিং হয়ে যাচ্ছে। কী কারণে, ধরেন যে আপনার এই যে অনেক লাইন হবে এরকম,
এরকম হবে। এখন আমি কোথায় যে কারে কাটিং করবো কোন, আমার এইখান থেকে এখন কাটিং করা লাগবে, তাহলে এইটা কাটিং করবো, এটা কাটিং, এতগুলো কাটিং করার দরকার নাই, যে টি আর দিয়ে ইন্টার দেবো, ধরেন যে আমি এই বরাবর কাটিং করবো, এই বরাবর, তাহলে এইটাকে আমি সিলেক্ট করে এবার আরেকটা ইন্টার দেবো, দিয়ে আবার আমি এটা দেখেন ক্লিক করার সাথে আমার এইখান থেকে কাটিং হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন এটা? এবার দেখেন এইটারে আমি কী করবো, এখন কাটিং করছি, ধরেন যে আমার এখন প্রয়োজন না, আমি এটা একটু ই করবো, মানে লম্বা করবো, এক্সটেনশন করবো, বুঝতে পারছেন? এখন আমি এটা চাচ্ছি কি এক্সটেনশন করব, আমার এখানে এক্সটেনশনের একটা ই আছে, এই যে ট্রিম কমান্ডটা আমি দেখাচ্ছিলাম, ইরেজ কমান্ডটা তো ইরেজের মতোই, এইটাতে ক্লিক করলে এমনি মুছে যাবে। ইরেজ ইরেজ আমি কাজ করি না অনেক দিন, বুঝছেন? সিলেক্ট করে ইরেজ করে দিলাম। ও ইরেজের কাজ বুঝছেন, ও বহুত দিন করি না, ট্রিম ছাড়া লাগে না। এই দেখেন এটা সিলেক্ট করার পরে এটা ইরেজ, এবার ক্লিক করলে অটোমেটিক চলে যায় আর কি, এই আসছে শুধুমাত্র। কিন্তু এটার থেকে ওই দিয়েই কাজ করাটা বেটার, আর ওর থেকে সবচেয়ে বেটার আছে ইরেজের কাজটা অন্যভাবেও করা যায়, ঠিক আছে? জেড ইন্টার এ ইন্টার। আচ্ছা দেখেন ইরেজের কাজটা করা যায় কীভাবে, আমি এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলেট প্রেস করলে আমার অটোমেটিক চলে যায়, ঠিক আছে? আর ইরেজটা আছে, এটা ক্লিক করে ইরেজে ক্লিক করলে অটোমেটিক চলে যাবে, এতটুকু পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। এখন দেখেন আমি এখানে এই যে ট্রিম যেহেতু করছি, আমি ট্রিমের সাথে আছে সম্পর্ক আছে ইরেজের, এই যে মানে এক্সটেনশনের। এখন আছে আমি লাইনটা এই পর্যন্ত বৃদ্ধি করতে চাই বা এই পর্যন্ত বাড়াইতে চাই, এটাই এতটুকু রাখতে চাই, এটাকে এই পর্যন্ত নিতে চাই। এখন দেখেন এক্স ইন্টার সিলেক্ট করলে গেছে আমার, এটা বাড়ছে? বাড়ি নাই, ট্রিমের মতো একই অবস্থা, এক্স ডাবল ইন্টার। এবার দেখেন ক্লিক করলে আপনার প্রতি ক্লিকে বাড়বে, বাড়তেছে না? এবার দেখেন ট্রিমের মতো একই জিনিস, এক্স ইন্টার, আমি এই লাইনটাকে এই পর্যন্ত বাড়াইতে চাচ্ছি। ট্রিমে কী করছিলাম আমি, টি আর ডাবল ইন্টার দেওয়ার পরে শুধু অনলি একটা লাইন কাটছিল, হ্যাঁ। আবার ওই যে কি আরেকটা সিস্টেম দেখাইছিলাম, টি আর দিয়ে ইন্টার করার পরে এটা সিলেক্ট করছিলাম, পরে ইন্টার দিয়ে পরে পুরোটা কেটে দিলে কাটিং হয়ে গেছিলো, ট্রিম হয়ে গেছিলো। এক্সটেনশনের ক্ষেত্রে ওরকমই, এক্স ডাবল এক্স ইন্টার দেওয়ার পরে দেখেন শুধু একটা লাইনই ও যায়, ট্রিমের মতো, মানে এক ধাপই আগায় শুধু। ট্রিমে যেমন একটা ধাপ কাটছিল, এটাও একটা ধাপ আগাচ্ছে। এখন দেখেন এক্স ইন্টার দেওয়ার পরে ধরেন আমি এই পর্যন্ত এক্সটেন্ড করব, এটা সিলেক্ট করার পর আবার একটা ইন্টার দিলাম, এবার দেখেন অটোমেটিকলি এক্সটেনশন হয়ে গেছে, বুঝতে পারছেন? এ হচ্ছে শুধু এর কাজ। এখন এখানে আছে কপি কমান্ড আছে, দেখেন কপি কমান্ডের কাজ। এবার ধরেন যে এই বৃত্তটাই বা কোনো একটা জিনিসকে ধরেন যে আমি কপি করবো, তো এটাকে সিলেক্ট করার পর সিও ইন্টার দেওয়ার পরে একে যে কোনো বিন্দুতে ধরে আমি এটা কপি করতে পারি, ঠিক আছে? অথবা এটা সিলেক্ট করে সিও দিয়ে আমি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমি একটা কমান্ড দিয়ে দিলাম, মানে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ধরেন একটা মান দিয়ে দিয়ে ইন্টার দিয়ে দিলে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাবে, বুঝতে পারছেন? ওকে সরাই নেওয়া সম্ভব, এদিকে নিলে লিখতে পারেন যে কোনো দিকে। আবার সিপি দিলেও মানে কপি হয়, যেই সিপি এই যে সিপি দিলেও কপি হয়, একই আর কি। সিও দিয়ে এবার ধরেন যে একে আমি 100 mm পর্যন্ত সরাই নিলাম, এই যে দেখেন জিনিসটা দূরত্ব পরই হচ্ছে না। এবার আমি একটা জিনিস দেখাই আর কি, এখানে দেখেন আমি এটাকে কপি করব, দেখছেন এটা আছে আপডেট ভার্সনে, তাহলে সিও এটা প্রেস করলাম, দেওয়ার পরে দেখেন এটা আমি কপি করতেছি না। এবার দেখেন নিচে একটা অপশন শো করতেছে অ্যারি কমান্ড, এটা অ্যারি কমান্ড আমি দেখাবো সাথেও। তো এইখানে একটা আপডেট অপশনে এখানে অ্যারি কমান্ডটা অ্যাড করছে আর কি ওরা, এই ARRY, অর্থাৎ এখানে এ প্রেস করলেই হচ্ছে, শুধু এ প্রেস করলাম, করার পরে এবার বলতেছে কতগুলো আমি কপি করব একসাথে। ধরেন আমি 10টা ইন্টার দিলাম, এবার 10টা তো হয়েছে, এবার বলতে আমি মাউস যদি ছোটো বড়ো করি ও অটোমেটিক ওর দূরত্ব মতো নিয়ে নিবে, কতগুলো 10টা লাগবে, দেখেন এখানে 10টা কপি হয়ে গেছে। তো এটা হচ্ছে আপডেটে একটু সুবিধা, তবে আমি সবাই বলবো যে আর কি চেষ্টা করবে যে আপডেটে আসার জন্য আর কি। আমি এবার কপি কমান্ড এখানে বুঝতে পারছেন না? আচ্ছা কপি কমান্ডে বুঝতে পারছেন। এবার কপি কমান্ডে এবার ধরেন যে
একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। আচ্ছা 3। এবার ধরেন যে এটাকে আমি করবো, মিরর করবো, এন্টার, বুঝতে পারছেন? এটাকে আমি মিরর করবো, আর একটা সেম জিনিস এখানে তৈরি করবো না করে। তা মিরর করার জন্য আমার কী করতে হবে? আচ্ছা ধরেন যে এটাকে আমি নিয়ে গেলাম, এটাকে আমি কাটিং করবো। এখন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমি এখন কাটিং করে ফেলালাম, ট্রিম করে ফেলাইছি। এবার দেখেন আমি চাচ্ছি যে এটাকে আমি কি করব, বৃত্ত না করে আমি একটা অবজেক্টকে মিরর করব, মানে ডাবল করব। তা ধরেন যে এটাকে সিলেক্ট করবেন, যে কোনোভাবে সিলেক্ট করেন, এটারে করছেন। এবার এইখানে যে মিরর অপশন আছে দেখেন, অথবা MI ইন্টার দেওয়ার পরে এটা যে সাপেক্ষে আপনি মিরর করবেন, দেখেন আমি এই যে যদি আপনার F8 করা থাকে, এই যে ঘুরবে, F8 বলতে অর্থ, এই যে অর্থ মোড যদি অফ করা থাকে তাহলে এবার যে কোনো দিক ঘুরবে, হবে না। তা মিরর করার ক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে অর্থ মোডটা আমাদের অন করে রেখে এই যে 90 ডিগ্রিতে আমরা করি, মিরর করি, ঠিক আছে? মিরর করার পর আপনি নিচে এবং উপরে যে কোনো দিকে মাউস নেন, নেওয়ার পরে যখন দেখবেন যে আপনার ডবল একটা পার্ট তৈরি হয়ে গেছে, তখন আপনি ইন্টার প্রেস করেন। MI ইন্টার প্রেস করতে পারেন, অথবা কী করতে পারেন, নিচে একটা ক্লিক করে দেন, ক্লিক করে এই যে ইন্টার। আমি আবারও দেখাচ্ছি, এটা MI ইন্টার সিলেক্ট করার পরে, এটা সিলেক্ট করার পরে MI ইন্টার দেওয়ার পরে এই বিন্দুতে সিলেক্ট করার পরে যে নিচে একটা জায়গায় ক্লিক করেন, শুধু মাউসটা ক্লিক করার পরে আপনি জানেন এই যে স্পেস বার যে ইন্টার আছে করে দেন, দেখেন এই যে মিরর হয়ে গেল। ধরেন যে এইটারও মিরর করবেন, ধরে এটাকে মিরর করার জন্য ধরেন যে আপনি এখানে কি করবেন, এইখানে ধরেন যে MI ইন্টার দিয়ে, বুঝতে পারছেন নাকি আবার দেখাবো? এটা বুঝতে পারছেন না? আচ্ছা বুঝতে পারলে ভালো। সবাই কি বুঝতে পারছেন? আমি জানি না আসলে কি বুঝতে পারতেছেন। আসলে কি প্র্যাকটিস, এই কমার্শিয়ার মধ্যে আমি মনে করি কোনো প্র্যাকটিস নাই ওইভাবে, সরাসরি কাজে ঢোকা উচিত। যেমন আমাদের একটা ভাই আছে মামুন ভাই, সে প্রচুর গ্রাফিক্স কার্ডে খুবই এক্সপার্ট। তার কথা হচ্ছে যে জীবনে যদি সফল হইতে চাও কোনো জিনিসে, কপি করা শিখবা হুবহু, এবং কখনো শর্টকাট কোনো কমান্ড শিখতে যাবা না, সরাসরি প্রজেক্টে ঢুকে যাবা। গ্রাফিক ডিজাইনার বলে যে ভাই আপনি যা দেখতেছেন এই ছবিটার আপনি কপি করেন, এবং এইটাকে তৈরি করার জন্য যা লাগতেছে আপনি ওই কটাই শিখেন শুধু, এরপর আপনি অ্যাডভান্সে যান, বাড়ির কথা। এবং বাংলাদেশে 100 জন গ্রাফিক্স ডিজাইনার থাকলে ও একজন। হ্যাঁ লাইট করতে মামুন। না না ভাই, তবে সেই এক্সপার্ট ভাই, যাইকন তাইকন ঠিক আছে, প্রচুর এক্সপার্ট ভাই, সে প্রচুর, সে গ্রাফিক্স অনেক কিছুই পারে। তো ভাই বলছিল যে ভাই জীবনে কিছু করতে হলে যদি কেউ কাজ শিখতে চায়, তারা বলবেন যে একটা প্রজেক্ট দিয়ে বলবেন যে হুবহু এটা কপি করতে। আচ্ছা মিরর গেল আমাদের। এবার মিরর যাওয়ার পর আমাদের এখানে কি আছে, অফসেট আছে। এবার অফসেটের কাজটা দেখেন, আমি ধরেন যে XL কনস্ট্রাকশন লাইন মনে আছে সবার, এই যে কনস্ট্রাকশন লাইন ক্লিক করেন, অথবা XL ইন্টার, এই যে ফার্স্ট পয়েন্ট ক্লিক, XL ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এবার দেখেন এই লাইনটাকে আমি চাচ্ছি যে কিছু দূরত্ব পর পর আমি লাইনগুলো নিব। এখন এই লাইনগুলো কেমনে নিব? এখন আমার তো সম্ভব না যে এইভাবে মাপ দিয়ে দিয়ে মনে করেন যে সমানভাবে করে ক্লিক করে করে নেওয়া। তো একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমি এটাকে কি কপি করব। আচ্ছা 1 মিনিট একটু সময় ওয়েট করেন। ওই রিয়াজ গেছিল কুমিল্লায় ভাই, বুঝছেন, মিটিংয়ে আসলো মাত্র। দুইজনকে পাঠাইছিলাম, আমারে যাইতে বলছিল কিন্তু আমার সময় নাই, বুঝছেন। তো যাই হোক, আমরা এই যে সেই অফসেট কমান্ডে কাজ করতেছিলাম। এবার দেখেন নির্দিষ্ট দূরত্ব পরপর নেওয়ার পরে এই একটা যে কোনো একটা লাইন নেওয়ার পরে আপনি কী করবেন, ও ইন্টার, অথবা এইখান থেকে অফসেটটা নিতে পারেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ডিস্ট্যান্স দেখছেন, এই যে স্পেসিফাই কি অফসেট ডিস্ট্যান্স দিতে বলতেছে। তো ধরেন যে আমি 20 ইঞ্চি পরপরই দিলাম, বা 20 mm পরপরই দিলাম, বা যতটুক পরপর নেবেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ইন্টার, ইন্টার দেওয়ার পরে এতে ক্লিক করেন, দেখছেন এই যে নির্দিষ্ট পরপর এতে ক্লিক করতে থাকেন, যেদিকে নেবেন সেদিকে ক্লিক করবেন। উপরে নিতে চাইলে উপরে দিবেন, একটা ক্লিক এর করবেন, দেন যে সাইডে নেবেন সেখানে একটা ক্লিক করবেন। বুঝতে পারছেন? এই কমান্ডটা আরেকবার দেখাও তো।
এই কমান্ডটা আচ্ছা, ঠিক আরেকবার আছে, আমি দেখাও তো। আরেকবার দেখাচ্ছি। এই কমান্ডটা লাগবে না, গুরুত্বপূর্ণ এটা আসলে। এবার এই যে কমান্ড ও ইন্টার, অথবা এখান থেকে যে মডিফাই যে টুলবার আছে, এখান থেকে অফসেট আছে, অফসেট ক্লিক করার পরে এই যে স্পেসিফাই ফার্স্ট অফসেট ডিস্ট্যান্ট একটা কথা লেখা আসতেছে না ক্রসের সাথে, তো এইখানে একটা এই যে এই ঘরটা, এই যে যেখানে 20.000 আছে, এইখানে যে কোনো একটা মান এখানে বা একটা মান দিয়ে দিলেই হবে। আমি তখন 20 দিয়েছিলাম, এখন 10 দিচ্ছি, 10 দিয়ে ইন্টার। এই যে দেখেন, এটারে ক্লিক করলাম, করার পরে কি যেদিকে আমি নিব সেখানে একটা ক্লিক করলাম, আবার যখন এটা সিলেক্ট করার পরে আমি উপরে একটা ক্লিক করলাম, ঠিক আছে না? 3 মিনিট, কয় মিনিট? আছে। 3 মিনিট। ক্লাস আরও করলে আমি ই করবো, লিঙ্ক আবার দিব, ঠিক আছে? আমি তাহলে শেষ করে দিন আজকে মডিফাইগুলা। সবাই কি বলেন? দাও আচ্ছা, ঠিক আছে। দাও। এই যে দেখেন, নিচের দিকে ক্লিক করলে আমার এটা অফসেট হচ্ছে, ঠিক আছে? এবার দেখি অফসেটের একটা কমান্ড ট্রিক্স আছে এখানে হয় কিনা। ও ইন্টার দেওয়ার পরে 10 ইন্টার, এরপর আসার কথা, এখানে আসে না, এটাই নাই, ঠিক আছে? আমাদের 7-এ আছে, এই সে আপডেটে আছে। আচ্ছা, আপডেটটা পরেই দেখাবেন তাহলে। আপডেটে আছে একটা কমান্ড আছে, একবার নিলে অনেকগুলো একবার ক্লিক করলে অনেকগুলো হয়ে যায় আর কি। তো যাই হোক, এ আছে আমাদের অফসেট কমান্ডের কাজ। এতটুকু কি বুঝতে পারছেন? এবার আমাদের মুভ আছে, মুভ কমান্ড আছে, জাস্ট এটাকে ক্লিক করবেন কপির মতোই, এম করে সরাই নিয়ে এম ইন্টার দেবেন, এবার দেন সরাই নিয়ে দেবেন। এই যে মুভ কমান্ড, এটা আপনার মাউস দিয়েও মুভ নিতে পারেন, নিয়ে এরপর দেন অফসেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনি এর যে কোনো একটা জায়গা ধরে এর এক জায়গা থেকে আরেক জায়গা নিতে পারেন, অথবা ধরেন যে আপনি এর চাচ্ছেন যে আমি এটা ধরে এইখানে লাগাইতে, তাহলে দেখেন কিবোর্ড থেকে এম প্রেস করতে পারেন, অথবা এই মাউস এখান থেকে নেবেন, নেওয়ার পরে এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনি যে কোনো বিন্দুরে যদি এই সাইড ধরতে চান, ওরে ধরে এনে যেখানে রাখবেন সেইখানে এসে ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? আমি আবারও দেখাই। আবার কি করতে পারেন, এটা সিলেক্ট করবেন প্রথম, সিলেক্ট করার পরে আপনি মুভ এম ইন্টার দিয়ে আবার আপনি এই কর্নার বা যে কর্নার ধরেন, ধরে আপনি এটা নিতে পারেন। একটা আছে আপনি এটা সিলেক্ট করে মুভ কমান্ডটা নিতে পারেন এম ইন্টার অথবা এটা থেকে, অথবা কি করতে পারেন, আপনি করবেন ওই সিলেক্ট করার আগেই ধরেন যে এই কমান্ডটাই করে এরপর এটা সিলেক্ট করবেন। এখানে দেখেন, আমি একটু দেখাই আর একটু বিস্তারিত। এই যে এম ইন্টার দেওয়ার পরে কি বলছে, সিলেক্ট করতে বলছেন অবজেক্ট, ওই যে সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করতে বলছে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর বলতেছে বেস পয়েন্ট, মানে ওর যে কোনো একটা পয়েন্টকে ধরে আমার নিতে বলতেছে। আপনি যদি এইখানে ধরে নিতে চান নিতে পারেন, তবে এইখানে ধরে নিতে আপনার যে কোনো একটা দিকে বসাইতে সুবিধা হবে। অথবা কি করতে পারেন, আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কি করছেন, এই যে মুভ যে কমান্ডটা আছে, মুভ কমান্ডটা কই যে, এই মুভ কমান্ডটাকে ধরার পরে আপনি যে কোনো একটা জায়গা ধরে এর মুভ করে নিয়ে যেতে পারেন। এটা আমরা দেখাবানি প্রজেক্ট শুরু হয়ে আরও বিস্তারিত, এগুলো কাজ আসলে কোথায়, এ আছে মুভ কমান্ডের কাজ, ঠিক আছে? এখন দেখেন আমার একটা কাজ আছে কি, আচ্ছা আমি এখানে একটা মিস্টেক করছি না, অ্যারি কমান্ডটা, এই অ্যারি কমান্ডটা আসলে কি, এটা আমরা কপি করছি না, একটা কপি করছি না, এটা কপি করছিলাম কীভাবে, এই যে এটা সিলেক্ট করলাম সিও অথবা সিপি দিয়ে ইন্টার, এবার এতে কপি করছি যে কোনো জায়গায় বহাইছি, F8 প্রেস করে আমি করলাম রিল্যাক্সেবল করলাম, এবার পজিশন মধ্যে কপি করছি যেখানে সেখানে। এবার এই অ্যারি কমান্ডের কাজ হচ্ছে এর একাধিক কপি তৈরি করতে পারবেন আপনি। সেটা কীভাবে, এই যে অ্যারি সিলেক্ট করার পর দেখেন একটা ডায়াল বক্স আছে না, আসছে, আসার পরে দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল অ্যারি লেখা আছে, অর্থাৎ এর রেক্ট্যাঙ্গেল আকারে অ্যারি হবে, অর্থাৎ এই যে এইভাবে অ্যারি হবে, এই রেক্ট্যাঙ্গেল আকারে ওর যে কোনোভাবে সংখ্যা নির্ধারণ করে দিলে ওইভাবে অনেকগুলো সংখ্যা কপি হয়ে যাবে। তো দেখেন এই যে অ্যারি কমান্ডটা আমি সিলেক্ট করলাম এখান থেকে অ্যারি কমান্ডটা সিলেক্ট করার পরে আমি এখন কি করব, সিলেক্ট করার পরে এখানে ধরেন যে এখানে 8 দিয়ে আছে। আচ্ছা, অ্যারি কমান্ডটা সিলেক্ট করতে তো আমার এখানে লাগবে, আমি একটা ড্র করে নিই, ধরেন যে আমি একটা, আচ্ছা আমি সার্কেলটা দিয়ে অ্যারিটা একাধিক কপি করি, সার্কেল ড্র করা আছে। এবার দেখেন অ্যারিতে যাওয়ার পরে এখানে আপনি 10টা সংখ্যা দিয়ে দেন, 10, এইখানে ধরেন যে দিলেন আপনি 10 না, ধরেন যে এখানে 12টা দিলাম, 12টা দেওয়ার পরে আমি সিলেক্ট অবজেক্ট, এবার দেখেন এখানে একটা লেখা আছে না রো অফসেট,
এই অফসেটটা আছে আপনি একটা থেকে আরেকটা দূরত্ব কত করতে চাচ্ছেন, এই দূরত্ব আপনি নির্ধারণ করে দিতে পারবেন। এটা হচ্ছে কীভাবে, যে আপনি এইটা থেকে ডানের দূরত্ব কত করতে চাচ্ছেন প্রতিটার, অথবা এটা থেকে নিচের দিকে কত দূরত্ব করতে চাচ্ছেন, এই জিনিসটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন এইখান থেকে, ঠিক আছে। এই যে রো অফসেট আর একটা আছে কলাম অফসেট। তো দেখেন আমি এখানে দিয়েছিলাম 10, এই কলামের ঘরও দিয়ে দিলাম হচ্ছে 12, এবার 12 দিয়ে কলামের রোর ঘরে আপনি এখানে ডিস্টেন্স দিতে পারেন, যে একটা রো থেকে আরেকটা রোর ডিস্টেন্স কত হবে, আর কলামের ঘর থেকে আপনি একটা কলাম থেকে আরেকটা কলামের ডিস্টেন্স কত হবে, আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। দেওয়ার পরে আপনি যে সিলেক্ট অবজেক্ট পাইছেন, এই সিলেক্ট অবজেক্টে যাওয়ার পর কোন অবজেক্টটার আপনি ই করবেন, সেই অবজেক্টটারে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইন্টার করবেন, ইন্টার করার পরে দেখেন আপনি ওকে করেন, এই দেখেন জেড ইন্টার দেখছেন। আমি দেখি আমরা কোন দিকে কিনেছিলাম, 82, আমরা 100 করছিলাম, তো এই যে মিডিলে আমার কত আছে 100, এদিকে কত করছিলাম আমরা, এ নিয়েও 100 করছিলাম না, আর ইত্যাদি দেখি। আচ্ছা এখানে আমরা কম বেশি করে দেখি, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমরা কলাম অফসেটের ক্ষেত্রে দিলাম আছে 100 আছে, তো 110 দিলাম ধরেন, হ্যাঁ 10 দিলাম। সিলেক্ট অবজেক্ট করলাম, সিলেক্ট অবজেক্ট করার পর আচ্ছা আমরা একটু ব্যাকে যাই কাটিং করে, তাহলে আবার বুঝতে সুবিধা হবে। এই যে অ্যারি কমান্ডের পরে আমরা কলামের ঘরে 10টা দিছি, আচ্ছা রো ঘরে দিছি আছে 10, আর কলামের ঘরে আছে 12টা। এরপর আমরা ধরেন যে কলাম যে অপশন আছে এখানে 110 করে দিলাম, 110 দেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট, এই যে সিলেক্ট অবজেক্ট করলাম, দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম, দেওয়ার পরে ওকে। এবার আমরা দেখি আসলে আমাদের ডিস্টেন্স ঠিক আছে কিনা, সেন্টার টু সেন্টার 110 কলামের ঘরে, আর রোর ঘরে কত গেছে দেখে নিই একটু, এই দেখেন 100, বুঝতে পারছেন? বুঝছেন? ওটা সেভ এখনো চলতেছে, ওটা সমস্যা নেই। আচ্ছা মুভ কমান্ডটা কি সবাই বুঝতে পারছিলেন, না মুভের কিছু বাকি আছে? আমি বলি হ্যাঁ, এটাকে সিলেক্ট করে এম ইন্টার দিতে পারেন, হ্যাঁ যেখানে যে কোনো একটা পয়েন্টে ধরে আপনি সরাই নিয়ে আসতে পারেন নাকি, ঠিক আছে। অথবা কি করতে পারেন, অথবা এখান থেকে মুভ অপশন নিতে পারেন, এখান থেকে এই মুভ সিলেক্ট করে পরে অবজেক্টে আপনি সিলেক্ট করেন, হয় আগে সিলেক্ট করে মুভ কমান্ড নিন, না হলে ই করার পরে মুভ। আচ্ছা কেউ জয়েন করছে কিনা, আর 3 জন জয়েন করছেন, ঠিক আছে। এইটা আছে এ আছে মুভ কমান্ড। আচ্ছা মুভ কমান্ড কি সবাই বুঝতে পারছেন? কেউ না বুঝলে জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, না পারলে একটু জিজ্ঞেস করেন, ঠিক আছে। এ আছে মুভ কমান্ডের অপশন আর কি। এখন হচ্ছে অ্যারি কমান্ড, এই যে আমরা কপি করছি না একাধিক কপি, একটা এই যে ধরেন যে আমরা কপি করছি কীভাবে, এই যে সিও কপি, এই যে আমরা ধরেন যে কোনো দিকে আমরা কপি করতে পারি, ঠিক আছে। অথবা সিপি লিখলেও হয়, অথবা সিও লিখলেও হয়, অথবা এই যে কপি অপশন আছে দেখেন, এই কপি অপশন ক্লিক করার পরে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ইন্টার দেন, ইন্টার দেওয়ার পরে ধরেন যে ঠিক আছে। এবার এই কপিটারে ধরেন যে আমি একসঙ্গে অনেকগুলো কপি করতে চাচ্ছি, অনেকগুলো কপি করব, এই যে অ্যারি কমান্ড, এই যে দেখেন এটাকে প্রেস করার পরে দেখেন আমার এখানে ডায়াল বক্স ক্লাস করতেছি ভাই, একটু টান দেন না ভাই, সরি ভাই ওই। আচ্ছা এখানে এই যে দেখেন অ্যারি কমান্ড ক্লিক করার পরে দেখেন আমার একটা ডায়াল বক্স শো করছে না, করার পরে দেখেন এখানে রো আসছে লেখা, এই যে রেক্ট্যাঙ্গেল অ্যারি এবং পোলার অ্যারি। অ্যারি আর একটা আছে বুঝছেন, সেটা হচ্ছে প্যাথ অ্যারি। অ্যারি দেখি আমার এখানে কয়টা আসে, এখানে দেখে না অ্যারি আছে কয়েকটা, প্যাথ অ্যারি আছে, ঠিক আছে। আচ্ছা ওইটা দেখাবানি সে 21 আপডেটে 3টা অ্যারি আছে। এখন এই অটোক্যাড 7-এ আছে 2টা অ্যারি, একটা রেক্ট্যাঙ্গেল অ্যারি আর একটা আছে পোলার অ্যারি। রেক্ট্যাঙ্গেল অ্যারি হচ্ছে আপনার এই যে রেক্ট্যাঙ্গেল বরাবর এটা হয় আর কি, ঠিক আছে, এইভাবে হয়, এইভাবে সাজানো হয় আর কি। তো
এখন দেখেন অ্যারি কমান্ডটা কীভাবে কাজ করে। অ্যারি কমান্ড নিলাম, এবার রোর ঘরে ধরেন যে আমরা 10 দিছি, কলামের ঘরে আমরা 12 দিছি। এখন হচ্ছে এইখানে আমরা সিলেক্ট করছিলাম, এটা মনে আপনার কেউ দেখেননি এর আগে। তো এই যে রোর ঘরে ধরেন যে আমি সিলেক্ট করে দিলাম 10ই দিলাম, এইখানে ধরেন যে 14টা দিলাম, কলামের ঘরে 14টা। এখন হচ্ছে দেখেন রো অফসেটের জায়গায় 100 দেওয়া আছে, কলাম অফসেটের দিকে আমি 110 দিছি, ঠিক আছে। অর্থাৎ এটা আছে একটা থেকে একটা ডিস্ট্যান্স সেট করে দেওয়া। এবার দেখেন এইখানে সিলেক্ট অবজেক্ট করতে বলতেছে, মানে আমি কোন অবজেক্টারে আমি অ্যারি করব এবং রেক্ট্যাঙ্গেল অ্যারি কোনটারে করব। এইটা সিলেক্ট করার পরে সেই অবজেক্টারে আমি কী করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইন্টার দিলাম, দেখেন ইন্টার দেওয়ার পর ওকে একটা অপশন শো করছে না, এখন এই ওকে করলাম। দেখেন এই ওকে করার পর দেখছেন এই যে অনেকগুলো তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন কেউ? भाई यार नाराज बंदा है भाई হ্যাঁ यार আমি আর नाराज এই জন্যই बंदा है জিজ্ঞেস করতেছি যে কেউ যদি না বোঝেন, না ক্লাস লিঙ্ক দিয়েছি তো একটা। বুঝতে পারছেন? আমি আবার দেখাই, অ্যারে কমান্ডটা নিলাম, নেওয়ার পরে রোর ঘরে দিলাম আমি 8টা, কলামের ঘরে দিলাম 6টা। এখানে রো অফসেট অর্থাৎ একটা রো থেকে আরেকটা রোর দূরত্ব সেন্টার টু সেন্টার কত হবে সেটা সিলেক্ট করে দিতে বলতেছে এখানে। তা আমি এইখানে ধরেন যে আমি দিলাম হচ্ছে 20, আর বলতেছে কলাম থেকে একটা কলাম থেকে আরেকটা কলামের, আমার এই কলাম বলতে ওই কলাম না, এটা হচ্ছে ওই যে ইসে কাজ করি না আমরা মাইক্রোসফট অফিস বা এক্সেলে, সেই কলামের রো আর অফসেট বোঝাচ্ছে এখানে। তো এইখানে কলাম যে অফসেটটা আছে এখানে আমরা দিলাম ধরেন যে 30 দেওয়ার পর এখানে সিলেক্ট অবজেক্ট লেখা আছে না, এবং এখানে কি রেক্ট্যাঙ্গেল অ্যারি অপশন না, এখানে এটা আছে আয়তক্ষেত্র, অর্থাৎ সার কোনো একটা শেপের মধ্যে এটা অ্যারিগুলো হবে, একাধিক কপি হবে। এবার দেখেন সিলেক্ট অবজেক্ট, এই কোন অবজেক্টটারে আমরা অ্যারি করব, এই বৃত্তটাকে আমরা এখন অ্যারি করব। এই বৃত্তটাকে এখন কি করব, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে আমার এখানে একটা শো করতেছে, ওকে নামে যে অপশনটা আছে এটা এখন শো করতেছে। এখন এই ওকেটা প্রেস করে দিলে দেখেন এই যে আমার এই একাধিক কপি হয়ে গেছে। কয়টা হয়েছে, 1 2 3 4 5 6টা দিছিলাম না, এই যে দেখেন কলামের ঘরে দিয়েছিলাম 6টা, আর রোর ঘরে দিয়েছিলাম 8টা। 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে। এবার সেন্টার টু সেন্টার কার কত দিয়েছিলাম দেখেন তো, 30 দিয়েছিলাম এই যে কলামের ঘরে, সম্ভবত এই যে কলামের যে অপশনটাই ছিল সেটা হচ্ছে কত, 30 দিয়েছিলাম সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টারও নিয়ে নিবে, আর অফসেটের ঘরে এই যে, অর্থাৎ আপনি যত সেন্টার টু সেন্টার নিতে চাবেন ওখানে দিয়ে দিলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি আমি পাশের থেকে নিতে চাই, পাশের থেকে এই অ্যারি সিস্টেমটা আছে আপনার ওইখান থেকে নিতে হবে, মিডিল সেন্টার টু সেন্টার নিতে বলে, ঠিক আছে। এটা আর কি। আর পাশের থেকে যদি কখনো নিতে চান এরকম কপি করবেন, সিইও দিয়ে নিয়ে কি করবেন, এই যে এইখান থেকে ক্লিক করে এর পাশে দিয়ে দেবেন, ঠিক আছে। ওইটা আপনি করতে পারবেন, সমস্যা নাই। এখন এই আছে অ্যারি কমান্ডের কাজ। এবার দেখেন অ্যারি হলো কয়টা, আমার এখানে অ্যারি আছে 2টা, একটা রেক্ট্যাঙ্গেল, একটা আছে পোলার অ্যারি, আরেকটা অ্যারি আছে 3টা নাম্বারে, সেটা আছে আপনার পাথ অ্যারে। অর্থাৎ কোনো একটা যদি আমি আর্ক ড্র করি, আমি আবার নিলাম, এই যে ওই পোলার অ্যারিটা নাই এখানে, পাথ অ্যারেটা নাই। পাথ অ্যারে হইলে ধরেন যে আমি এটাকে এখানে নেওয়ার পরে এই অ্যারিটাকে যদি আমি এটা সিলেক্ট করে দিতাম, এই কার্বন জয়ী অ্যারি হতো, বুঝতে পারছেন। এই কার্বন জয়ী ওইগুলো কপি হয়ে যেত একাধিক ওই শেপে। তো এখন যেহেতু এটা নাই, আমরা আপডেট ভার্সনে আছে, ওইটা আমরা আপডেট ভার্সন যখন শিখবো তখন আমরা দেখাই দিবানি। এই যে অটোক্যাড ইসে আছে, 21 আছে, বা আপডেট যেটা আছে এটাই প্রত্যেকটা আছে 3টা। এখন দেখেন এখানে আরেকটা অ্যারি আছে আমার, এটা কি পোলার অ্যারি, এটা আছে রাউন্ডভাবে ঘোরে, রাউন্ড চাকা, টায়ার বানায় না বা স্পোক, এই অনুযায়ী এটা ঘোরে। এখন দেখেন আমি একটা জিনিস এখানে কি করলাম, আমি একটা সার্কেল ড্র করলাম। সার্কেল ড্র করার পরে এই শেপটা আপনি যে কোনোভাবে নিতে পারেন, বুঝছেন। আপনি রেক্ট্যাঙ্গেল আকারে ছোটোটা নিতে পারেন, যে এইটা যেমন যে কোনো অবজেক্টকে আপনি এভাবে অ্যারি করতে পারবেন। এটাকে আমি মুভ করে দিলাম, এম ইন্টার দিয়ে আমি এখানে মুভ করে মিডিলে নিয়ে আমি জাস্ট বসায় দেখাচ্ছি যে কীভাবে অ্যারি করবো। দেখেন এবার আমি রেক্ট্যাঙ্গেলে চলে গেলাম, এই যে রেক্ট্যাঙ্গেলে চলে গেছে। এখন দেখেন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এখন আমি করব কি, পোলার অ্যারেতে আমি ক্লিক করব। পোলার অ্যারেতে যাওয়ার পরে দেখেন এখানে কি করতেছে, আমি অবজেক্টটা সিলেক্ট করব। এখানে বলছে কতগুলো আইটেম নিব,
এই যে আইটেমটা আমি কতগুলো নিব সেটা বলতেছে, বুঝতে পারছেন? তো এইখানে আইটেমের ঘরে আপনি এই যে পোলার অ্যারেতে আইটেমের ঘরে যাবেন, আইটেমের এই যে পোলার অ্যারে সিলেক্ট করে দেবেন, এরপর এই যে আইটেম লেখা আছে দেখেন, এই যে আইটেম, টোটাল নাম্বার অফ আইটেম, এই আইটেমের ঘরে ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে 10টা, 10। এবার দেখেন এখানে 380 ডিগ্রি 360 ডিগ্রিতে আমরা ঘুরাই, এরপর আমরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দেখি কি হয়, ঠিক আছে? 10 নিলাম, 10টা নেওয়ার পরে আমি এখানে আছে কি সিলেক্ট অবজেক্ট করলাম, বুঝতে পারছেন? এই যে সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট করার পরে আমি কোন অবজেক্টটাকে ঘোরাবো এইটাকে, এটা সিলেক্ট করার পরে ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করছি, এবার দেখেন 10টা ঘুরে গেছে, এখানে ডায়াগ্রাম দেখাচ্ছে আপনার অলরেডি। এবার দেখেন এই যে ওকে করে দিলাম, ঠিক আছে? এইটা কি কারণে ঘুরিয়ে নিয়ে আমি বুঝতে পারছি ডিস্টেন্সটা আরও লাগবে। সিলেক্ট করনি তো, এই কথা বলতে এটা কি জানি হয় না, আমি বুঝাচ্ছি এবারও। এই যে অ্যারি কমান্ড করার পর আমি কি করলাম, এর এখন কি করব, এই যে এখানে 10টা দিলাম। এবার দেখেন এই পোলারারি সিলেক্ট করার পর এখানে 10টা আমি এই রেক্ট্যাঙ্গেলারি ঘোরাবো এবং 360 ডিগ্রিতে আমি ঘোরাবো। এখন হচ্ছে এটা কোন বিন্দু, আমি তখন বিন্দু সিলেক্ট করে নিই যে এটা আসলে ঘুরবে, এটা কোনটারে কেন্দ্র করবে। আচ্ছা সে মেহেরকুটি চেনেন কে? মেহেরকুটি চেনেন না? আগে দেখতাম ওই যে মলন তো আর কি, দেখছি ছোটবেলা। তো ওইটা একটা নির্দিষ্ট কেন্দ্রে ওই দড়ির বাঁধা থাকতো, এরপরে গরুগুলো ঘুরতো। হ্যাঁ, তো এইখানে আসছে আপনার ওই কোন বিন্দু সাপেক্ষে সে ঘুরবে সেটা আপনারা দেখাই দিতে বলতেছে। আমি প্রথমবার ওইটা মিস্টেক করছি। এবার দেখেন অ্যারিতে গেলাম, পোলার অ্যারি সিলেক্ট করলাম, করার পরে এখানে বলতেছে দেখেন কি যে পিক সেন্টার পয়েন্ট। আমি সেন্টার পয়েন্ট কোথায় দিব? আপনি আগে এটাতে সিলেক্ট করতে পারেন অথবা এটাও সিলেক্ট করতে পারেন। এবার দেখেন সেন্টার পয়েন্ট আমি সিলেক্ট করে দিই। সেন্টার পয়েন্ট এইখানে যাওয়ার পরে এই যে মিডিল শো করতেছে, দেখছেন? দেখুন একটা প্রথমে শো করবে না, এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে পিক কি লিখছে, পিক সেন্টার পয়েন্ট, এই দেখেন শো করতেছে না মিডিলে। আমি একটা কর্নারে যাওয়ার পর ওই মিডিল শো করাই যায়, এই মিডিলে ক্লিক করবেন, ক্লিক করার পরে বা সিলেক্ট অবজেক্ট করবেন যে কোন অবজেক্টটা এখন ঘুরবো। এই ওকে দেখছেন ব্লার হয়ে আছে, বুঝতে পারছেন সবাই? তো এখন হচ্ছে সিলেক্ট করবো আমি অবজেক্টটা যেটা ঘুরবে সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার পর দেখেন ওকেটা এই যে এখন হচ্ছে ওকে করতে বলতেছে রে, এই যে আমি ওকে করে দিলাম। দেখেন এই যে এটাকে কেন্দ্র করে এখন কি করছে, ঘুরছে, বুঝতে পারছেন? এবার দেখেন আরেকটা অপশন আছে এখানে, আরেকটু জিনিস দেখাই। তখন তো 360 ডিগ্রিতে ঘুরাইছি, দেখেন পোলারারিতে গেলাম, তারপর আমি অ্যাঙ্গেলটা ধরেন যে এখানে 90 ডিগ্রি করে দিলাম বা 180 ডিগ্রি করে দিলাম, ওকে? এবার আমি 180 ডিগ্রি ঘুরবে কোন বিন্দুকে কেন্দ্র করে, আমি সেই বিন্দুটাই যে সিলেক্ট করে দিলাম, মিডিল বিন্দুকে সিলেক্ট করে দিলাম। এবার কোন অবজেক্টটা ঘুরবে সেই অবজেক্টটাকে আমি সিলেক্ট করে দিলাম, যে ইন্টারপ্রেস করলাম, করার পরে যে ওকে করে দিলাম, দেখছেন? ওই 180 ডিগ্রিকে কেন্দ্র করে ঘুরছে, বুঝতে পারছেন? আর এই কমান্ডটা সবাই এই কমান্ড কি আর দেখানো লাগবে? না না তো সবাই কি বুঝতে পারছেন? একটু সাড়া দিয়েন, সুবিধা হবে কাজ করাইতে আমার। আচ্ছা আচ্ছা, দুইজন বুঝতে পারলে আপাতত ওকে, দুইজন বুঝতে পারলে আপাতত ওকে, ঠিক আছে? আচ্ছা ওকে, তো অ্যারি কমান্ডটা বুঝতে না বলে আবার জিজ্ঞেস করেন, এটা করে দিই। মানে মুভ কমান্ড বুঝতে পারছেন? এখানে আমার কি আছে, রোটেট অপশনটা। এখন হচ্ছে রোটেট অপশনটা 3D 2D সব একই কোয়ালিটির রোটেট। এখন হচ্ছে এটাকে আমি রোটেট করি, ধরেন এই ত্রিভুজটাকে রোটেট। এখন এটা সিলেক্ট করলাম, আর ও ইন্টার, অথবা এই যে রোটেট নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে এটাকে আমি সিলেক্ট করতে পারি, দেওয়ার পরে ইন্টার করতে পারি, ওকে? এটাকে সিলেক্ট করার পর আর ও ইন্টার দেওয়ার পর কী বলতেছে, স্পেসিফাই বেস পয়েন্ট। আমার বলছে যে আমি কোথায় ধরে তারা ঘোরাবো, তা আমি এইখানে ধরে এরা ঘোরাইতে পারি, এই যে এইদিকে। আবার F8 চাপ দিলে আমি এই যে 90 ডিগ্রিতে ঘোরাইতে পারতেছি, এই যে ওদের কোনো 90 ডিগ্রি দিয়ে ঘুরবে অনলি, ঠিক আছে? এই যে 90 ডিগ্রিতে, বোঝা যাচ্ছে? তো এইটা ঘোরানোর পরে যে কোনো একটা অপশনে ক্লিক করলে এটা কি বসে যাবে। এই যে এটাকে আমি আবার সিলেক্ট করলাম, দিয়ে আরও ইন্টার, কারো স্পিকার অন আছে না সবারই, আচ্ছা সমস্যা নেই, আরও ইন্টার দিয়ে আবার আমি একটা বেস পয়েন্ট ধরি, ধরেন যে আমি এই মিডিলে একটা কোনো একটা জায়গা ধরলাম, অথবা কী করতে পারি, আমি একটা লাইন নিলাম, এল ইন্টার দিয়ে এই যে এই বরাবর একটা লাইন ড্র করে নিলাম, নিয়ে আমি কী করলাম, আর ও ইন্টার
দিয়ে আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইন্টার দিলাম, দিয়ে ধরেন যে আমি এখানে একটা বিন্দু ধরি এরে, বিন্দু ধরে ধরেন আমি যে কোনো দিকে ঘুরাইতে পারি। যদি 90 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেলে ঘুরাইতে চান তাহলে এই যে F8 প্রেস করে রাখবেন, আর যদি ফ্রি হ্যান্ডে যে কোনো দিকে অ্যাঙ্গেল করতে চান তাহলে এই যে F8 প্রেস করে দিলে আপনি যে কোনো দিকে রোটেট করতে পারবেন। এই ঘোরানোর পরে আপনি দ্বিতীয় যদি পয়েন্টে ক্লিক করেন তাহলে ও অটোমেটিক্যালি রোটেট হয়ে যাবে। রোটেটটাকে বুঝতে পারছেন সবাই? জি পারছি। ধরেন যে আমি এইটাই করলাম, জি পারছি। এটা ক্লিক করলাম, এই যে রোটেট আমি মাউস দিয়ে নিচ্ছি এখান থেকে মডিফাই টুলবার থেকে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট, আমাকে বলছে যে কোনো একটা পয়েন্ট ধরে এটাকে ঘুরাইতে বলতেছে। তো আমি যে কোনো একটা পয়েন্টে ধরেন যে আমি এখানে এই পয়েন্ট, এইখানেও পয়েন্ট ধরতে পারি, এই যে একদম বাইরে এই ব্লকের বাইরে চলে আসলাম। এবার এটা ধরে এই যে দেখেন এখন আমি F8 যদি প্রেস করে দিই ও 90 ডিগ্রিতে ঘুরতেছে না, 90 ডিগ্রিতে ঘুরতেছে, ও চার কোণায় শুধু যাচ্ছে। এবার আমি এখন ক্লিক যদি করে দিই এখানে কী করবে, তখন ও একটা জায়গা ও নিয়ে নিবে ওই ক্লিকে। আমি আবারও দেখাচ্ছি, আর ও ইন্টার দিয়ে সিলেক্ট করলাম, এবার ইন্টার প্রেস করলাম। এবার দেখেন যে কোনো জায়গা ধরে আমি কী করবো, এর ফ্রি হ্যান্ডে এখন মুভ করবো, এই যে F8 প্রেস করলাম, অর্থ অফ করে দিলাম, দিয়ে দেখেন এই যে কোনো দিকে ধরেন যে আমি কাতকুত করে আমি এটারে যে কোনো অ্যাঙ্গেলে আমি এটাকে বসাইতে পারতেছি। রোটেট কমান্ড বোঝা গেছে? বুঝছেন? জি বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছেন। জি বুঝতে পারছি। এখন রোটেট কমান্ডের একটা ট্রিক্স আছে, এটা CO না কপি করিকা RO ইন্টার। আচ্ছা ট্রিক্সটা একটু দেখাই দিই। ধরেন যে এটা আমি রোটেট করতেছি এবং এই অবজেক্টটা এখানে থাকতে হবে। রোটেট করলে আমার কী হচ্ছে, এই অবজেক্টটা এখানে সরে যাচ্ছে না, সরে যাচ্ছে পজিশন। এখন আমি চাচ্ছি যে না আমার এই অবজেক্টটা এখানেই থাকুক। আমি আর একটা জিনিস কি, আমি মিরর করছিলাম না তখন, এই দেখেন এটারে ক্লিক করে আমি যদি মিরর করি, এইখানে রাখি আমি যদি এইদিকে ক্লিক করি, এই যে F8 চাপ দেন, একটা F8 প্রেস করেন, দিলে দেখেন এই যে 90 ডিগ্রিতে যাচ্ছে। এখন এই যে মিরর রয়েছে না অপোজিট সাইডে, মিরর রয়েছে দেখেন, এটা সিলেক্ট করার পর MI মিরর, এইখানে ক্লিক করে আমি এই যে মিরর করতেছি, দেখুন অপোজিট সাইডে আসতেছে। এইখান থেকে ডানে বামে নিলে আপনার যে কোনো অপোজিট সাইডে আসবে। আপনি যদি এটাকে MI দিয়ে মিরর করে আপনি যদি এইখানে ক্লিক করে উপরে নিচে দেন তাহলে ও ডানে বামে যে কোনো একটা দিকে শো করবে। আর যদি F8 যদি অন করা থাকে তাহলে ও ধরেন যে কোনো দিকে আপনি মুভ করে সরাইতে পারেন বা যে তখন মিরর হয়ে যাবে, তখন মিরর তো হবে না, রোটেট হবে আর কি। এখন আমি বুঝাইতে চাচ্ছি মিরর করার সময় MI দিয়ে আমরা হচ্ছে মিরর করে এই যে F8 প্রেস করে যে ক্লিক করে মিরর করলাম, এটাকে ডানে বামে মিরর করতে চাইলে MI ইন্টার ক্লিক করে নিচের দিকে অথবা উপর দিকে দিয়ে আর একটা ক্লিক করে ইন্টার দিয়ে দিলে দেখেন এই যে মিরর আছে। এখন আমি চাচ্ছি রোটেট করার সময় এই জিনিসটাকে আমি এটাও থাকবে এবং আরেকটা জিনিস কি কপি হয়ে রোটেট হয়ে আসবে। এবার দেখেন এটা সিলেক্ট করলাম, RO ইন্টার, বোঝা যাচ্ছে এতটুকু? এবার দেখেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর RO ইন্টার, ইন্টার দেওয়ার পরে দেখেন আমি একটা বেস পয়েন্ট ধরছি না, এইখানে ধরেন যে বেস পয়েন্ট এইটা। এবার দেখেন এই যে বেস পয়েন্ট দেওয়ার পরে এই যে ঘুরতেছে না, এবার এইখানে রাইখে দিলে কী আছে, ও তো মুভ এইখানে চলে আসছে রোটেটের সময়। এখন আমি চাচ্ছি যে আরেকটা রোটেট করতে, RO দিয়ে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আছে না, এবার দেখেন এখানে কী লেখা আছে, স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল। এইখানে দেখেন একটা বলতেছে যে আমার এখানে বলতেছে আমার যে কোনো একটা কোন অ্যাঙ্গেল কোন দিলেও এটা রোটেট হবে, অথবা বলতেছে আমি এটা রয়েছে আমি আর একটা দিতে চাচ্ছি, এখানে কপি করে আনতে চাচ্ছি। তাই এখানে দেখেন লেখা আছে কপি এবং রেফারেন্স, তা আমি কপি করব। অর্থাৎ এটাকে রোটেট করে আনার পরে এই বিন্দুতে ক্লিক করার পরে আমি উপরে নিচে মাউস যদি করি, এবার সি দেবো, সি কপি যেহেতু CO দিতে পারেন অথবা CP দিতে পারেন, যেহেতু এটা আছে চাইল্ড কমান্ড সুতরাং এখানে সি দিলে প্রথম একটা লেটার দিলে আছে সি ইন্টার, ইন্টার দেওয়ার পরে এখানে ক্লিক করে রাখেন, দেখেন এটাও রয়েছে পরেরটাও চলে আসছে। বুঝতে পারছেন? আমি আবারও দেখাচ্ছি, দেখেন সি এই যে রোটেট RO দেওয়ার পরে দেখেন আমি এখন হচ্ছে ফ্রি হ্যান্ডে করবো, অর্থাৎ F8 প্রেস করে আমি কী করলাম, রিল্যাক্স করে নিলাম। এবার আমি এটা রোটেট করবো এইদিকে, এখন রোটেট আমার এইটাও থাকবে, আমার এইটাও একটা অ্যাঙ্গেল করে নিতে চাচ্ছি আমি। তো সেই হিসেবে কী করবো, এখানে কমান্ড প্রমোট বারে লেখা আসছে যে কপি অথবা রেফারেন্স, আমি এখানে কপি করতে চাচ্ছি, তাহলে সি দিয়ে ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর আমি ইন্টার দিয়ে দিলে চলে আসছে এর। অথবা কী করতে পারি, CO RO সিলেক্ট ইন্টার দেওয়ার পরে এই করলাম, এবার সি ইন্টার দেওয়ার পরে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো, ধরুন তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো, এই যে অ্যাঙ্গেলে এই যে কার্ভ হয়ে গেছে। বুঝতে পারছেন? জি পারছি। না বুঝলে আমি আরেকবার দেখাবো, ঠিক আছে? এই যে আবারও RO রোটেট, আমি এটাকে একটা কপি করতে চাচ্ছি। আচ্ছা আমি একটু দূরে কপি করি, RO এই যে
রোটেট করার পরে সি ইন্টার, এই যে এক্স ছয় আছে। আরেকটা আছে কী করতে পারতেছি আমরা, কপি করতে পারতেছি, সাথে আছে আমরা রোটেট করতে পারতেছি অ্যাঙ্গেলে। এই যে করার পরে আছে কী করতেছি, সি দিলাম, সি দেওয়ার পর আমি বলতেছি যে কোনো একটা অ্যাঙ্গেল, আমি ধরলাম যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা প্রেস করে দিলাম, 180 ডিগ্রি অ্যাঙ্গেলও চলে আসছেও। এ আছে এখানে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন রোটেট, যে কোনোভাবে এটা রোটেট করতে পারেন। এখন দেখেন আর ইসি এইটা আছে আমি 10,10 10 নিছি না, এটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের হিসাবটা মনে আছে সবার, আর ইসি 10,10 ইন্টার, বুঝতে পারছেন রেক্ট্যাঙ্গেল নেওয়া। এই যে পরের অপশনটা আছে আমার এখানে কি স্কেল, কেউ বুঝতে না পারলে আমাকে একটু সাড়া দিয়েন। স্কেল, এই যে স্কেল কমান্ডটা নিলাম, স্কেল কমান্ডটা নেওয়ার পরে আমি এর কি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই যে প্রেস করলাম, এবার বেস পয়েন্ট ধরতে বলছে, আমি এই যে এখানে একটা বেস পয়েন্ট ধরলাম, বেস পয়েন্ট ধরার পরে এখানে বড় হচ্ছে, বড় হচ্ছে। আমি আবারও দেখাই, এটা সিলেক্ট করার পরে স্কেল কমান্ড এই যে, অথবা SC ইন্টার দিবেন, এইখান থেকে এটা প্রেস করবেন মাউস দিয়ে, অথবা কি করবেন মাউস, আমি প্রথমে আছে কি মাউস দিয়ে দেখাই, এই যে মাউস দিয়ে আমি এখানে মডিফাই টুলবার থেকে স্কেল সিলেক্ট করলাম, করে আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ইন্টার দিলাম। কেউ আসছে? আচ্ছা, আমি আবার দেখাই যে স্কেল, স্কেল আসার পরে আছে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করার পরে আমার মাউসের নিচেই লেখা দেখাচ্ছে কি স্পেসিফাই বেস পয়েন্ট দেখাচ্ছে, অর্থাৎ বলতেছে আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি, এখানে কমান্ড বারও নিচে দেখাচ্ছে যে স্পেসিফাই বেস পয়েন্ট, আমি একটা বেস পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার মাউস যদি আমি মানে করি মুভ করি যে কোনো দিকে, আমার এটা এখন আছে F8 কি করা আছে, অর্থ অফ করা আছে, যার কারণে কী আছে আমার যে কোনো দিকেই গেছে। এবার F8 আমি অন করে দিলাম, অন করে দেওয়ার পর কী আছে আমার শুধু ডানে বামে অথবা কী আছে একদিকেই যাবে, শুধু ওই 90 ডিগ্রিতে যাচ্ছে। এখন আমি এটাকে অফ করে দিলাম আর কি অর্থ মোডটা। এখন দেখেন এই যে মাউস আমি যেদিকে নিছি এটা কি বড় হচ্ছে না, স্কেলে বড় হচ্ছে, হ্যাঁ এটা বড় হওয়ার পর আমি এখন যদি সিলেক্ট করে দিই, ধরেন যে এত বড় লাগবে, এটা আছে আমি সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক বড় হয়ে যাবে। অথবা অথবা আমি আবারও এই কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, যাওয়ার পর আমি আরেকটা স্কেলিং একটা মাপ দিয়ে দেবো স্কেলিংয়ের। এখন এটা আমার কত আছে, আমি লিনার দিয়ে আমি এটাই প্রেস দেখলাম যে এখানে আছে কত দেওয়া আছে, এখানে 10 আছে। এখন দেখেন আমি স্কেল SC প্রেস করি বার, অথবা মাউস থেকে এখানে নিতে পারি SC ইন্টার, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইন্টার, বেস পয়েন্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বলতেছে যে এই যে F8 দিয়ে আমি অর্থমোড অন করে দিলাম, বলতেছে যে এখানে আমি কতটুকু বড় করতে চাচ্ছি, ধরেন আমি 2 দিলাম, এখন 2 দেওয়ার পরে কী হয়েছে দেখি আমি একটু মেজারমেন্ট নিয়ে, কত হয়েছে আমার এটা ডাবল হয়েছে না এখন স্কেল, আবার দেখাবো। আমরা মাউস দিয়ে নিতে পারবো না স্কেল কমান্ড, এই যে মাউস, এই যে মাউস দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই অবজেক্টটাকে কী করলাম বড় করলাম, মানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আমার বলতেছে যে মাউসের সাথে লেখা কালো কালো করে যে বক্সের মধ্যে লেখা আছে স্পেসিফাই বেস পয়েন্ট, অথবা নিচে এই যে কমান্ড প্রমোট বারে লেখা আছে স্পেসিফাই বেস পয়েন্ট। তো এই বেস পয়েন্ট যখন আমার বলতেছে একটা জায়গা সিলেক্ট করতে, তা আমি বেস পয়েন্টটা এখানে ধরলে আমার জন্য কাজ করতে সুবিধা নিচে, তো এইটাকে সিলেক্ট করলে আমার মাউসের সাথে ছোটো বড়ো হচ্ছে এই যে, ঠিক আছে। আর যদি F8টা আমি অফ করে দিই তাহলে যে কোনো পজিশনের মতো বড় হচ্ছে, এই যে মাউসের সাথে বড় হচ্ছে না, এটা দেখা যাচ্ছে ওই ঘরটায় যে বড় হচ্ছে ছোটো হচ্ছে। এখন আমি চাচ্ছি এটাকে অফ করে রেখে, অর্থ মোড অফ করে রেখে আমি একটা স্কেল দিতে চাচ্ছি, তখন আমি 2 দিছিলাম না, এখন আমি তো 3 দিয়ে দিলাম, ও আমার ছিল ওখানে 10 মিলিমিটার ছিল, এখন আমি 2 দেওয়ার পরে আমার হচ্ছে কত মিলিমিটার হয়েছে, আমার হয়েছে হচ্ছে 20 মিলিমিটার। এখন আমি আছে আরও স্কেল বাড়াইতে চাই, তাহলে আমি 3 দিয়ে দিলাম, 3 ইন্টার, ওইটাকে যদি 3 দিই তাহলে ও 3 গুণ হয়ে যাবে, 3 ইন্টার দিলাম মান পাতায়, কত হয়েছে 3 গুণ 60 হয়েছে না, বোঝা গেছে। এবার আমি এটা ছোটও করতে পারি, রে ছোটো করতে পারি না রে। এবার নতুন একটা কমান্ড দেখাই যেটা আমার এইখানে নাই, এইখানে লুকায় আছে, ও মডিফাই টুলবারে এখানে আছে কিনা একটু খুঁজে দেখি, এক্সটেনশন সাম্পার, আচ্ছা এইখানেও নাই, ঠিক আছে। আমি দেখ এবার এইটাকে আমি চাচ্ছি যে এর সাথে মিলাই নিতে, এর সাথে এই লাইনে করতে। এখন আমি এটা কীভাবে করবো, রে আমি ALIGEN
কমান্ডটা এখানে মনে হয় নাই, ঠিক আছে। আমার এইখানে আপডেট আছে, আমি দেখাচ্ছি। ALI এদের অ্যালাইন ALIGN ALIGN আচ্ছা, অ্যালাইন কমান্ডটা ওই যে ওপেন আছে, এখানে থাকার কথা ছিল আর কি মডিফাই টুলবারে। আচ্ছা আমি দেখাই, এবার আছে এইটাকে আমি এর সমান করব। এখন ALIGN অ্যালাইন, ঠিক আছে। এইটা কমান্ড বারে লেখার পরে ইন্টার দিব, আমি ইন্টার দিছি না। এবার আমি চাচ্ছি এইটারে চাচ্ছি এর সমান করে আনতি, মানে এই বাহুটা সমান হবে, এই বাহুটা সমান হবে, এই নিচের এই উপরে ওই বাহুটা। এবার এইটারে সিলেক্ট করার পরে ইন্টার দেওয়ার পর বলতেছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট। আমার বলছে এই ফার্স্ট সোর্স পয়েন্ট ক্লিক করে এই সেকেন্ড পয়েন্টে রাখতে বলতেছে, আর এই পয়েন্টারে আইনে এইখানে রাখতে বলতেছে। রাখার পরে বলতেছে আমার একটা ইন্টার প্রেস করতে, যে ইয়েস, এর সাথে মিলে গেছে না এখন? বোঝা গেছে এটুকু? আমি আবারও দেখাই, আমি এই যে স্কেল দেখাবো। আচ্ছা 10,10। এখন এইটাকে 4 গুণ করতে চাচ্ছি স্কেলিং করে, ঠিক আছে। তো এই যে স্কেল আছে, স্কেল কমান্ড প্রেস করার পর আমি এটার ক্লিক করলাম, ক্লিক করার পরে কী করলাম, ইন্টার প্রেস করলাম। ইন্টার ক্লিক করার পরে আমি একটা বেস পয়েন্ট ধরতে বলছি, আমি এটা আছে বেস পয়েন্ট দিলাম। তা বলতেছে যে এইটারে 4 গুণ করবো না 2 গুণ করবো, আমার এটা বলতেছে। তা ধরেন যে আমি 4 গুণ যদি করতে চাই, বা তখন আমি কি 4 দিব। এখন আছে আমি একটা মান দিব এখানে, এই যে এখানে বলতেছে নিচে যে কমান্ড বার আছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, আমি কতটুকু কী করতে চাচ্ছি। তা আমি 4 গুণ বড় করতে চাচ্ছি, এই জন্য 4 দিলাম। 4 দেওয়ার পরে ইন্টার দিলাম, ইন্টার দিলে অটোমেটিকলি আগে যে সাইজটা ছিল ওর ডানে এবং বামে উভয় দিকে কী হয়েছে, আমার 4 গুণ করে বৃদ্ধি পাইছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে? আচ্ছা এইটাকে আমি এখন কি করতে চাচ্ছি, এইটাকে আমি চাচ্ছি যে এই সমান করতে, যে এইটা তো ছোটো আছে, আমি চাচ্ছি না এটারে এর সাথে মিলাই কোনো একটা কিছু করতে, ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়, অ্যালাইন্স করবো আমি। ALIGN অ্যালাইন্স করলে কি হবে, এই যে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে যে অবজেক্টটাকে সমান করব আমি, সেই অবজেক্টটাকে প্রথম কি করব, আমি ক্লিক করব। ক্লিক করার পরে ইন্টার প্রেস করবো, ইন্টার প্রেস করার পর আমার বলছে ফার্স্ট পয়েন্ট ধরে নিতে, ফার্স্ট পয়েন্ট ধরে আমি এখানে রাখলাম, সেকেন্ড পয়েন্ট ধরে আমি যেখানে রাখবো সেই বিন্দু হতে আমি রাখার পরে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে বলতেছে অ্যালাইনমেন্ট ঠিক করতে বলতেছে যে আমি এটাকে ওকে করবো। তাহলে কী করবো, আমি ইয়েস প্রেস করে দেবো। ইয়েস প্রেস করে দিলে ও কী করবে, ও জায়গা মতো বসে যাবে। তবে আরেকটা দিন সতর্ক থাকবেন, এইখানে সিলেক্ট করতে এবং এইখানে সিলেক্ট করতে যদি কোনো রকম মিসটেক হয় বা কর্নারে পড়ে গেছে, তাহলে কিন্তু এটা দেখবেন যে হয় বেকায় গেছে, নাহলে অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। তো সবসময় বেস পয়েন্ট এই জায়গা যেন কোন একটা দেখাই দিছিলে যে তোমার করা যাবে, দুইটা যে পয়েন্ট দেখাবে, যে মিডিল পয়েন্ট দেখাবে, লাস্ট পয়েন্ট দেখাবে, এটা যেন কোনটাতে দেখা চালু করা ছিল না। এখানে দেখি এই যে স্ন্যাপ ট্র্যাকিং, এই যে অপশনে যাওয়ার পরে যে কোনো একটা অপশনে যাওয়ার পর সেটিং আসে, ঠিক আছে। এইখানের রাইট বাটন ক্লিক করলে যে কোনো একটা অপশনের পর ক্লিক করার পরে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে যে স্ন্যাপ আছে, অবজেক্ট স্ন্যাপ, এইখানে যাওয়ার পরে সিলেক্ট অল, অনেকগুলো থাকবে এরকম তোলা থাকবে, ঠিক আছে। এইগুলো থাকবে না, তখন টিক চিহ্ন দেওয়া যায় অথবা সিলেক্ট অল করে ওকে করে দিলে আমার হয়ে যাবে। ওকে করার পরে এবার আমি যদি একটা লাইন নিই, এই যে আমি যদি এটা ধরি, এই যে একটা মিড পয়েন্ট দেখাচ্ছে না, এই যে মিড পয়েন্ট দেখাচ্ছে, লেখা উঠছে মিড পয়েন্ট। এবারে কর্নারে গেলে কি লেখা আছে, এন্ড পয়েন্ট লেখার কথা, ওই যে এন্ড পয়েন্ট। এবার সার্কেলের ক্ষেত্রে এই যে আমি যদি একটা লাইন নিতে চাই, এখানে এই যে কর্নারে যাওয়ার পরে কি লেখা উঠছে, এখানে এই যে মিডিলে সেন্টার পয়েন্ট দেখাচ্ছে। এইটা যদি কখনো অফ করা থাকে, এই যে দেখেন, এটা যদি কখনো এই সেন্টার পয়েন্ট যদি তুলে দেওয়া থাকে তখন ওইটা আর দেখাবে না, ঠিক আছে। আবার এখানে এই যে এন্ড পয়েন্ট আছে, এন্ড পয়েন্ট যদি তুলে দেওয়া থাকে, যে মিড পয়েন্টের চিহ্ন কীরকম ত্রিভুজ আকৃতির না দেখাচ্ছে না এখানে ডায়াল বক্সে। তো এইগুলো যদি তুলে দেওয়া থাকে তাহলে অনেক ওইগুলো শো করবে না, তখন কী হবে, কাজ করতে অসুবিধা হবে। এই কারণে বলতেছি যে এইখানে আসার পরে যে কোনো একটা উপর রাখায় মাউস রাখার পরে সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পরে অবজেক্ট স্ন্যাপ যে অপশনটা আছে এখানে যাওয়ার পরে সিলেক্ট অল করে দিয়ে ওকে করে দিবেন, তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটা দেখাবে। ধরেন যে আমি লাইন নেবো, অটোমেটিক এই যে মিডিল ধরে নিবে, চম্বুকের মতো কর্নার ধরে নিচ্ছেও, এখানে সেন্টার পয়েন্টও ধরে নিবে মাউস নিয়ে আসাতে, ঠিক আছে। ওটা বিন্দু শো করবে তখন। তো এই হচ্ছে এটা সুবিধা।
এখন আমাদের কি আছে, স্ট্রেস। স্ট্রেস কমান্ডটা দেখি, এটা ধরেন যে এখন কি আছে, রেক্ট্যাঙ্গেল আছে না এটা। এবার রেক্ট্যাঙ্গেলকে ধরেন যে আপনি চাচ্ছেন যে কি আমি কি করব, জি। এটা ডানে বামে আমি এটা নিতে চাচ্ছি, ঠিক আছে। তো এর এস দিলেও হয়, এস ইন্টার দিলেও হবে। এস ইন্টার দেওয়ার পরে এইটার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমি যে সাইডটা লম্বা করবো সেই সাইডটা কি টেনে বড় করে নিয়ে আসবো। অথবা কি করব, এই যে স্ট্রেস কমান্ড আছে, এই যে স্কেলে পরে এই যে স্ট্রেসটা মাউস দিয়ে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে অবজেক্টের কোন দিকে আমি লম্বা করব বা বড় করব সেই অবজেক্টটা আমি এইভাবে ঘিরে দিব। দেওয়ার পরে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে যে কোনো একটা পয়েন্ট ধরে আমি উপরের দিকে তুলতে পারি। সবসময় মিডিল পয়েন্ট ধরে উপরে তোলার চেষ্টা করবেন। যে কোনো অপশনটা আমি ধরে ওখানে ক্লিক করে সিলেক্ট করে উপরে টেনে নিলাম। আমি আবারও দেখাচ্ছি বুঝতে না পারলে। স্ট্রেস আমি এই সাইডটাকে লম্বা করব বা বড় করব, এক্সটেনশন করব এখন, মানে কাটিং করা বাদেই, ঠিক আছে। একটা তো দেখাইছিলাম ট্রিম এবং এক্সটেনশন দেখাইছিলাম। এখন আমি দেখাবো শুধুমাত্র কি হবে, আমি বড় বানাই নিয়ে আসবো অবজেক্টটারে। একটা উইন্ডো করলাম, উইন্ডোকে আমি এরকম বড় করতে হবে, তখন কি করব, তখন তার এক্সটেনশন করতে অনেক সময় লাগবে আমার, তখন উইন্ডোকে আমি এবার টেনে নিয়ে আসবো। তা যে সাইডটা আমি করবো সেই সাইডটারে আমি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইন্টার দিলাম। ইন্টার দিয়ে আমি একটা পয়েন্ট ধরে ওরা আমি ওইভাবে নিয়ে আসলাম। যদি এই অর্থ মোড অফ করা থাকে তাহলে আমি এই ব্যাকা তাড়া চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, F8 আমরা প্রেস করে নিব সেক্ষেত্রে। তো নেওয়ার পরে এই যে দেখেন, যে পর্যন্ত নেবেন আপনি সেই পর্যন্ত নেওয়ার পরে আপনি এরকম করে ছেড়ে দেন। অথবা ধরেন যে আপনার একটা বিন্দু আছে, যে এই বিন্দু পর্যন্ত আপনার নিতে হবে, তখন কী করবেন, স্ট্রেস নিলেন অথবা কি এস ইন্টার দেওয়ার পরে এটা প্রেস নিলাম। নেওয়ার পরে এখানে ধরে আমি এই যে লাইনটা আছে এটা আবার ছেড়ে দিলাম। আরে কী হলো, এক্সটেনশন হয়ে গেলো, এক্সটেনশন হয়ে গেলো মানে স্ট্রেস হয়ে গেল আর কি। দুটো একই রকম অনেকটা। এ আছে স্ট্রেসের কাজ। এবার দেখেন এর পরের অপশনটা কি, ট্রিমটা দেখতে পাচ্ছেন। ট্রিম তো দেখাইছি, এক্সটেনশন দেখাইছি না, দেখাইছি। এরপরে দেখেন ব্রেক অ্যাট পয়েন্ট। নিশোক ভাই আজকে একটু শেষ করে দেবো? দেওয়া হোক। বুঝতে পারছি দীর্ঘক্ষণ করলে কষ্ট। আমারও তো মনে হয় যে সাইডে হুমায়ুন ভাই কি বলে। এখন অনেকগুলো বলতে কি, আমার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে একটু সামান্য একটা জিনিস আছে। এই আর একটা ক্লাস পরে মোটামুটি আমরা ড্রয়িংয়ে চলে যেতে পারবো, বুঝতে পারছেন। আমি চাইছিলাম জানেন কি, আমি চাইছিলাম যে আমি আসলে করাবো না, মানে কমান্ড আগে থেকে কোনোটাই করাবো না। আমি চাইছিলাম প্রজেক্টে ঢুকতে, কমান্ড করালে না কাজ শিখতে মন চায় না। না ওই প্রজেক্টের মধ্যে গেলে কমান্ডগুলো চলে আসে, সব কমান্ডই যা লাগে আর কি। এখন দিচ্ছ এটা তো প্রজেক্টের মধ্যে লাগবে, এখন যা দিচ্ছ এটা তখন মাথায় ঘুরে মানে থাকবে যে এটা তো এখানে বলা হয়েছিল, আমরা শুনবো বা আমরা ওটা বের করবো, কিন্তু এখন এগুলা শিখলে বুঝতে পারছি। আমারও মনে হচ্ছে যে এইভাবে ভালো হচ্ছে, যে কিছু না কিছু বুঝতে পারতেছি। ঠিক আছে, সমস্যা নাই। নেক্সট ক্লাসে তুমি করে নে, এটা যতটুকু আছে করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক নাকি। রেকর্ড চালু ছিল তো? রেকর্ড চালু ছিল তো? যেদিন চালু থাকবে না সেদিন প্রয়োজন আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে দেবো, সমস্যা নাই।